তো আমরা W3 থেকে করলে আমাদের জন্য ইজি হবে, আপনাদের ডকুমেন্টেশনটা থেকে যাবে যে আমরা কি কি পড়লাম, আর আমারও হচ্ছে কোনো কিছু ছাড়া পড়ার সম্ভাবনা কমে যাবে। ঠিক আছে? আমার নেট স্লো নাকি স্লো? আচ্ছা, আপনাদেরকে ফাংশন টাংশন দেখে আসতে বলছিলাম মনে হয়, না কি কি আমার তো মনে নাই। তবে গতকালকে আমরা লিস্ট করলাম, এটুকু আমার মাথায় আছে। ফাংশন মনে হয় আপনাদের দেখে আসতে বললাম, নাকি কাঁধে বললাম। আচ্ছা, আপনাদের না, আর একটা ব্যাচকে বলছি। যাই হোক, তো তাহলে আমরা লিস্টটাকে নিয়ে আলোচনা করি। লিস্ট গতদিনই আমরা বলছিলাম যে থার্ড ব্র্যাকেটে যদি থাকে তাহলে ওটাকে আমরা লিস্ট বলবো। আর যেহেতু এটা হচ্ছে একটা ডেটা টাইপ, তাহলে লিস্ট একটা ডেটা টাইপ, আর এই ডেটা টাইপটাকে আমরা দেখলে কিভাবে চিনবো থার্ড ব্র্যাকেটের ভিতরে, এবং ভ্যালুগুলো কি থাকবে, কমা কমা দিয়ে আলাদা করে থাকবে, এবং এগুলো কি আছে, ইন্ডেক্স আছে। সো একটা ভ্যারিয়েবলের ভিতরে অ্যাসাইন করতেছি মাল্টিপল ভ্যালু, এবং ওই ভ্যালুটাকে যখন আমরা এই ভ্যারিয়েবলের ভিতরে দিচ্ছি তখন এটাকে বলতেছি লিস্ট ভ্যারিয়েবল। ওকে, তো আমাদের বলছে লিস্ট আর ইউজ টু স্টোর মাল্টিপল আইটেম ইন এ সিঙ্গেল ভ্যারিয়েবল। একটা সিঙ্গেল ভ্যারিয়েবলের ভিতরে মাল্টিপল আইটেমকে আমরা কি করতেছি, রাখতেছি। তো বাই দ্য ওয়ে, এই যে এক একটা ভ্যালু দেখতে পাচ্ছেন, এই ভ্যালুকে আমরা লিস্টের আইটেম বলবো। তো অনেকটা বাজারের লিস্টের মতো, যে বাজারের লিস্টে যেমন প্রত্যেকটা আইটেম থাকে, এরকম কমা কমা দিয়ে যেগুলো থাকবে সেগুলো কি এক একটা লিস্টের আইটেম। ওকে, তো লিস্টের আইটেমকে যদি আপনারা এইভাবে প্রিন্ট করেন তখন দেখতে এরকম হবে যে থার্ড ব্র্যাকেট সহ প্রিন্ট করবে। ওকে, বাট যদি আমরা বলি স্পেসিফিক কোনো একটা ভ্যালু প্রিন্ট করতে, তখন আমরা কি করি, থার্ড ব্র্যাকেটের ভিতরে ওই পজিশনটা বলে দিই। তা আমরা জানি আমাদের ডিফল্ট পজিশন কি, 0 থেকে স্টার্ট হয়। তাহলে এটা 0, 1, 2 এগুলো নিয়ে আমরা কথা বলছি। সো 1 যদি দেই তার মানে কি, বানানো আসবে, রাইট? তাহলে 1 দিলাম, বানানো। ওকে, সো আমরা আরো একটা জিনিস জানি যে এটার উপরে মাল্টিপল ডাটা টাইপ কি করা যায়, ইউজ করা যায়। আমরা চাইলে কি করতে পারি, এটার ভিতরে মাল্টিপল ডাটা টাইপ ইউজ করতে পারি। ঠিক আছে? ইন্টিজার, স্ট্রিং, এই টাইপের। এবং এখানে একটা জিনিস বলছে, এটা হলো ওয়ার্ডার। তো আমরা এটা অলরেডি জানি, 0, 1, 2 এগুলো হচ্ছে ওয়ার্ডার ভ্যালু, রাইট? এরপরে আমাকে বলছে চেঞ্জেবল, তার মানে লিস্টের ভিতরে যে আইটেমগুলো আছে এগুলোকে চেঞ্জ করা পসিবল। এরপর বলতেছে অ্যালাউ ডুপ্লিকেট, তার মানে এটার ভিতরে যে ডুপ্লিকেট ভ্যালুগুলো যদি থাকে তাহলে এটা অ্যালাউ করে। তো এটা কেন বলতেছে অ্যালাউ ডুপ্লিকেট, কারণ আরও যেগুলো আমাদের ডেটা টাইপ আছে, যেমন হচ্ছে লিস্ট আছে, সেট আছে, তো সেট হচ্ছে কিন্তু ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করে না। সো আমরা ধীরে ধীরে এই জিনিসগুলো বুঝবো। তাহলে লিস্টের ভিতরে কি কি আছে, সব আছে, যে এটা আইটেম আছে, এটা অর্ডার মানে 0, 1, 2 এগুলো মেনটেন করে, এরপরে চেঞ্জ করা যায় এটার ভ্যালুগুলো, ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করে। ঠিক আছে? তো এইখানে বুঝে গেলাম। এরপরে বলছে লিস্টের লেন্থ যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে আমরা কিভাবে করতে পারি, লেন নামে একটা ফাংশন আছে, এটা হচ্ছে আমাদের পাইথনের বিল্ড ইন ফাংশন। ঠিক আছে? লেন ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যদি আমরা এই দিস লিস্টকে দিই তাহলে এটুকুর একটা ভ্যালু আসবে, কত আসবে, 3। এই 3টাকেই যখন আমরা প্রিন্টের ভিতরে প্রিন্ট করব তখন এটা 3 আসবে। ক্লিয়ার? ওকে, কারো যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমি যখন এটা শেষ করব কোশ্চিন করার কথা বলবো, আপনারা নোট রাখবেন, আমার কোশ্চিন করবেন। ঠিক আছে? তো এখানে সেম ডাটা টাইপগুলো আছে, আবার এখানে মাল্টিপল ডাটা টাইপগুলো আছে। ঠিক আছে? সো এটাকে অ্যালাউ করা যায়। এটা স্ট্রিং, এটা ইন্টিজার, এটা বুলিয়ান, এটাও হচ্ছে ইন্টিজার, এটা স্ট্রিং। সো মাল্টিপল ডাটা টাইপ আমরা একটা লিস্টের ভিতরে অ্যালাউ করা যায়। ঠিক আছে? সি প্রোগ্রামিংয়ে এটা অ্যালাউ করে না, বাট আমাদের এখানে কি করে, লিস্টের ভিতরে অ্যালাউ করে। আমরা টাইপ দিয়ে যে টাইপ চেক করতে পারি, এটা আমরা গতকালকেই দেখছিলাম যে টাইপ কিভাবে চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? ওকে, তো এরকম যদি আমাদের টাপল বা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরের ভ্যালুগুলো যদি আমরা কি করতে চাই, লিস্টে কনভার্ট করতে চাই, তাহলে লিস্ট নামে আমার একটা ফাংশন আছে বিল্ড ইন, ওটার ভিতরে দিলে এটা কি হয়ে যাবে, লিস্টে কনভার্ট হয়ে যাবে। ওকে, তাহলে এখন দেখেন এটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ছিল, এটাকে যখন আমরা প্রিন্ট করবো তখন দেখবো থার্ড ব্র্যাকেটে কনভার্ট হয়ে গেছে, কারণ আমরা লিস্ট নামে একটা বিল্ড ইন ফাংশনের ভিতরে এই ভ্যালুটাকে দিয়ে দিছি। ওকে,
সো এগুলো খুবই ইজি, আমি জাস্ট খালি পড়ে গেলাম। ঠিক আছে, আমাদের 4টা ডাটা টাইপ, লিস্ট, টাপল, সেট, ডিকশনারি, এগুলো আমরা অলরেডি জানি। এখন আমরা এই লিস্টের ভিতরে অ্যাক্সেস আইটেম মানে কিভাবে আমরা ভ্যালুগুলোকে অ্যাক্সেস করতে পারি সেটা দেখাচ্ছে। তা আমরা একটু আগে দেখলাম যে কিভাবে আমরা অ্যাক্সেস করতে পারি। তা আমরা 1 দিলে বানানা, যদি 0 দিই তাহলে কি আসবে? অ্যাপেল, রাইট? অ্যাপেল চলে আসছে। আমরা 2 দিলে কি আসবে? চেরি আসবে। ওকে, এগুলো আমরা গতদিন বুঝে গেছি। ওকে, এখন আমরা কি করব? নেগেটিভ ইন্ডেক্সিং শিখব। নেগেটিভ ইন্ডেক্সিং কি? নেগেটিভ ইন্ডেক্সিংটা হচ্ছে যে আমরা তো 0, 1, 2 এইভাবে কাজ করছি, কিন্তু আমরা যদি ডান দিক থেকে বাম দিকে আসতে চাই তখন আমরা কি করব? তখন আমাদের নেগেটিভ ইন্ডেক্সিং কাজ করে, কারণ 0 তো এখানে শেষ হয়ে গেছে, 0, 1। এজন্য পিছন দিক থেকে আসলে -1 দিয়ে স্টার্ট হচ্ছে, -1, -2, -3। তার মানে -1 মানে চেরি। ঠিক আছে, লাস্টের আইটেমটাকে আমরা -1 থেকে স্টার্ট করব। তাহলে দেখেন -1 মানে চেরি, -2 মানে কত? বানানা, -3 মানে অ্যাপেল। তার মানে আমরা 3 যদি বসাই তাহলে কি পাবো? অ্যাপেল পাবো। তাহলে এটা আবার আমাদের কিসে নাই? সি প্রোগ্রামিং এ নাই, বাট আমরা এটা কি করতে পারি? পাইথনে করতে পারি। তাহলে পাইথনে নেগেটিভ ইন্ডেক্সিং আছে, আমরা পজিটিভ ইন্ডেক্সিং দিয়ে করে আসছি 0, 1, 2। আর এখন আমরা দেখলাম যে নেগেটিভ ইন্ডেক্সিংও আমরা এখানে ইউজ করতে পারি। সবাই কি বুঝতে পারছি? ওকে, তো নেগেটিভ ইন্ডেক্সিং করলাম, এবার আমরা করব স্লাইসিং। স্লাইসিং মানে হচ্ছে, আপনারা ছোটবেলায় মনে হয় সেটের অঙ্ক করছেন, তাই না? যে আমরা এই জায়গা থেকে ধরেন অল্প একটু অংশ কেটে নিয়ে চলে আসবো, ধরেন এই দুটো অংশ কেটে নিলাম, তার মানে এটা কি স্লাইস করা হলো। তার মানে পিৎজাতে আপনারা যখন দেখেন যে 4 ভাগ 8 ভাগ করে, তখন ওখান থেকে একটা অংশ যখন নেন তখন ওটাকে বলি আমরা স্লাইস। এখন স্লাইসটা আপনি চাইলে বড় করে করতে পারেন, এইটা পুরোটাই করতে পারেন। আবার চাইলে পুরোটাকে একটা স্লাইস বলতে পারেন, তাই না? আবার চাইলে শুধু এতটুকুকে একটা স্লাইস বলতে পারেন। তার মানে আপনি যেভাবে খুশি কাটলেই ওটাকে আমরা একটা বলবো অংশ, স্লাইস। ঠিক আছে, তো এইটা যদি আমরা এইভাবে দেখি যে আমরা গতকালকে ফর লুপ দেখছিলাম। ফর লুপে আমরা কি করছিলাম? বামে যেটা ছিল এটা হলো স্টার্টিং, ডানে ছিল এটা কি? এন্ডিং। তো এন্ডিংকে আমরা এক্সক্লুড চিন্তা করছিলাম, আর এটাকে ইনক্লুড বলছিলাম, যে স্টার্টিংটা ইনক্লুড, রাইট? ওকে, তো এখন আমার 2 নম্বর পজিশন যেহেতু ইনক্লুড, তার মানে 0, 1, 2, 2 মানে কি? চেরি। চেরি থেকে 5 এর আগ পর্যন্ত কাজ করবে। তার মানে এটা যদি 0, 1, 2, 3, 4, 5, তার মানে 5 পর্যন্ত আর না এসে 5 এর আগের যে অংশটা আছে এই পর্যন্ত কাজ করবে। কারণ আমি তোকে বলছি যে 2 থেকে স্টার্ট করবা, 5 এর আগ পর্যন্ত কাজ করবা, কারণ আমার এটা কি? এক্সক্লুড, রাইট? তো তাহলে আমার দেখেন চেরি থেকে স্টার্ট হয়েছে 2, 3, 4, 5 কিন্তু কাউন্ট হয়নি। ঠিক আছে, তো এই জন্য কিউই পর্যন্ত আসছে। আমি যদি এটাকেও নিতে চাই তাহলে আমরা কি করব? 6 করে দেবো। ক্লিয়ার? তা আমরা এখন রান করি। তো দেখেন মিলন চলে আসছে, বুঝতে পারছি? তো আমরা যদি এটাকে 7 করে দিই তাহলে কি আসবে? তো 6 পর্যন্ত ম্যাঙ্গো, 7 আর কিছু নাই। কিন্তু যদি আমরা এরকম করে দিই, কোনো কিছু না দেই, এটা না মানে কি? 2 থেকে স্টার্ট হবে লাস্ট পর্যন্ত, মানে আমার ম্যাঙ্গো পর্যন্ত কাজ করবে। ক্লিয়ার? সবাই একটু খেয়াল করে দেখেন যে আমরা লাস্টে কিছুই দেই নাই, এর মানে হচ্ছে কোথায় শেষ হবে? একেবারে শেষ পর্যন্ত যে কয়টা আইটেম আছে 2 থেকে শুরু করে শেষ পর্যন্ত। আর যদি এরকম হয় যে 2ও নাই, তাহলে কি হবে? তাহলে অ্যাপেল থেকে শুরু করে ম্যাঙ্গো পর্যন্ত পুরোটাই কাজ করবে। ক্লিয়ার সবাই? এখন আপনার কথা হইতে পারে যে আমি তো এটা না দিলেই তো পুরোটা আসতেছিল, তাহলে এইভাবে করলাম কেন? এটা পুরোটা আসছে না ম্যাঙ্গো পর্যন্ত। তা আমরা এটা কেন দিব? আমাদের আরো কিছু অংশ আছে, ঠিক আছে? সেটা কি? আমরা যদি এরকম করি, ডাবল এটা, এটার পরে যদি 2 দেই তাহলে দেখবেন যে অ্যাপেল আসছে, চেরি আসছে, কিন্তু বানানা আসতেছে না, আবার অরেঞ্জ আসতেছে না, আবার কিউই আসতেছে, মেলন আসতেছে না, ম্যাঙ্গো আসতেছে। এরকম কেন হচ্ছে? 0, 1, 2। তাহলে দেখেন অ্যাপেলের পরে চেরি আসছে, বানানা আসতেছে না, আবার অরেঞ্জ আসতেছে না, আবার কিউই আসতেছে, মেলন নাই, ম্যাঙ্গো আসতেছে। এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে আমি বলছি যে স্টার্টিং, এটা কি স্টার্টিং না? আর এটা মাঝে কি? এন্ডিং। আর 2 নম্বর জিনিসটা কি? লাস্টে। এটা হচ্ছে স্টেপ, মানে কয় স্টেপ করে আগাবে, ইনক্রিমেন্ট।
তা আমরা বললাম যে অ্যাপেল থেকে শুরু করবা, যেহেতু আমরা কোনো কিছু শুরু বলি নাই, তার মানে 0 থেকে স্টার্ট হবে আর লাস্ট পর্যন্ত কাজ করবে। কত করে? 2 2 করে। তাহলে এটা 0, 0-র সাথে 2 যোগ করলে কত? 2। তার মানে 0 1 2, 2 নাম্বার পজিশন। 2 এর সাথে 2 যোগ করলে 4, তাহলে 3 বাদ 4 নাম্বার আইটেম নিবে। এবার 4 এর সাথে 2 যোগ করলে কত? 6। তার মানে ম্যাঙ্গো পর্যন্ত আসবে, মেলন আসবে না। বুঝতে পারছি? তার মানে আমি বলছি 2 2 করে স্টেপ বাড়াও। এখন যদি আমরা 3 করে বলি তাহলে কি হয়ে যাবে? তাহলে শুরু হবে 0 থেকে, অ্যাপেল থেকে, বাট এরপরে যেটা প্রিন্ট হবে সেটা 3 প্রিন্ট হবে, কারণ 3 এর সাথে 0 প্রিন্ট করলে কত হবে? যোগ করলে 4, না 3 এর সাথে 0 যোগ করলে 3, তাহলে মানে 0 1 2 3, তার মানে অ্যাপেল অরেঞ্জ এটা প্রিন্ট হবে। 3 এর সাথে 3 যোগ করলে কত? 6, তার মানে এটা 3 4 5 6, তার মানে ম্যাঙ্গো। তার মানে অ্যাপেল অরেঞ্জ ম্যাঙ্গো এই তিনটা প্রিন্ট হবে। বুঝতে পারছি? কিন্তু যদি আমি বলি যে স্টার্টিংটা হবে কি 1 থেকে, যদি 1 থেকে স্টার্ট হয়, আমি এন্ডিং কিন্তু বলি নাই, তার মানে কি লাস্ট পর্যন্ত। তাহলে 1 কত? বানানা। তাহলে বানানার সাথে 3 যোগ হলে কত হবে? 4। তাহলে 1 2 3 4, তার মানে কিউই প্রিন্ট হবে। কিউই 4 নাম্বার পজিশন, 4 এর সাথে 3 যোগ হলে কত হবে? 7। এখানে 7 নাম্বার পজিশনে কিছু আছে? নাই। তাহলে বানানা আর কিউই এই দুটাই প্রিন্ট হবে। বুঝতে পারছি? এতটুকু বুঝেন না এমন কেউ আছেন? সবাই কি আছেন নাকি আমি ডিসকানেক্টেড? একজন আবার আঙ্গুল দেখায়। আচ্ছা, এটা পরে এক্সাম আছে, বুঝতে পারছেন কতটুকু আমরা দেখতে পাবো? ঠিক আছে, ওকে। তো এটা বুঝলাম, এটাকে বলতেছি স্লাইস করা, যে আমরা আমাদের মতো করে যেভাবে খুশি ওইভাবে স্লাইস করব। তো এটা হলো পজিটিভ স্লাইসিং, যে আমরা পজিটিভ ভ্যালুগুলোকে নিয়ে স্লাইস করলাম। ঠিক আছে, ওকে। এখানে আরো কিছু দেখবেন, বাট আমি যেটা দেখালাম ওটা এখানে নাই। ঠিক আছে, সো এগুলো দেখে নেবেন। এখানে বলছে -4 হচ্ছে ছোট আর -1 হচ্ছে বড়। -1 বড় না -4 বড়? -1 বড়, এই জন্য বড়টাকে আমরা কি করছি? ডান সাইডে দিছি আর ছোটটাকে বাম সাইডে দিছি। ওকে, এখন যদি আমরা প্রিন্ট করি তাহলে দেখবো -1 -2 -3 -4। দিস লিস্ট একটা ভ্যারিয়েবল, ওই ভ্যারিয়েবলের ভিতরে আমরা যেইটুকু স্লাইস করতে চাই সেটুকুকে আমরা থার্ড ব্র্যাকেটে লিখে দিছি। বলছে -4 থেকে স্টার্ট করবা, -1 এর আগ পর্যন্ত কাজ করবা, কারণ এটা কি এক্সক্লুড, তাই না? তাহলে -1 -2 -3 -4, তাহলে অরেঞ্জ থেকে স্টার্ট করবা আর ম্যাঙ্গোর আগ পর্যন্ত কাজ করবা, তাহলে অরেঞ্জ কিউই মেলন আসছে। এখন যদি আমরা এখানে কিছুই না দিতাম, তার মানে কি সে ম্যাঙ্গো পর্যন্ত প্রিন্ট করতো। যে -4 থেকে স্টার্ট হয়েছে, যেহেতু মাইনাস ইন্ডেক্সিং, তার মানে কি করবে? লাস্ট পর্যন্ত কাজ করবে। কিছুই আসতেছে না। তাহলে -4, ও আসলে এদিকটা বুঝতেছে না, 1 1 করে আগাবে। ঠিক আছে, কারণ নেগেটিভ ইন্ডেক্সিং তো। তাহলে -4 এর সাথে 1 যোগ হবে, তারপরে আবার 1 যোগ হবে, এইটা বোঝানোর জন্য আমি 1 দিছি। ঠিক আছে, তো ও -4 থেকে কোন দিকে যাবে এটা বুঝতেছিল না। ঠিক আছে, এই জন্য 1 যোগ করে দিয়ে বললাম যে -4 এর পরে -3 তে আসবা, -3 এর পরে -4 2, তারপর -1, এইভাবে। ঠিক আছে, আর যদি এরকম হয় যে -1 করে যাবা, ঠিক আছে, তাহলে কিভাবে প্রিন্ট হবে বলেন তো? তাহলে দেখেন ম্যাঙ্গো পিছন দিক থেকে শুরু হয়েছে, তাহলে 0-র সাথে -1 করলে -1, -1 এর সাথে -1 যোগ করলে -2, -3, -4, -5, -6, -7। এরপর আর কোনো আইটেম নয়, এই জন্য কি করছে? এদিকে আর যায় না। সবাই কি বুঝতে পারছি? সো এই জিনিসগুলা আপনারা একটু প্র্যাকটিস করবেন, যেহেতু আজকে ভিডিও আছে, ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, তো মাইনাস ইন্ডেক্সিংটা বুঝাই দিলাম। তারপরে আমরা চলে যাই চেঞ্জ আইটেম। তো চেঞ্জ লিস্টটা আপনারা যদি ভ্যারিয়েবল বুঝে থাকেন তাহলে এটা খুব ইজি। সেটা কিভাবে? আমরা যখন এটাকে এইভাবে প্রিন্ট করতেছি যে 1 নাম্বার আইটেমটা প্রিন্ট করো, তার মানে কি 1 নাম্বার আইটেমটাকে আমরা এইটুকুর ভিতরে ধরে নিছি, রাইট? এটুকুর ভিতরে চলে আসছে, এটাই হচ্ছে ওই ভেরিয়েবল, রাইট?
তো দেখেন এখন ব্ল্যাক কারেন্টটা প্রিন্ট হচ্ছে। ওকে, তার মানে আমরা যদি এইটুকু ভ্যালুকে ধরে অ্যাসাইন করে দেই, তাহলে ওই ভ্যালুটা কি হয়ে যাবে, অ্যাসাইন হয়ে যাবে। তার মানে আমার বানানোর জায়গায় কি হয়ে যাবে, এখন ওই 1 নম্বর পজিশনে এটা রিপ্লেস হয়ে যাবে। রিপ্লেস হয়ে গেলে যখন আমরা হচ্ছে পুরো ভ্যালুটা দেখব, তখন দেখব যে কি বানানোর জায়গায় ব্ল্যাক কারেন্ট চলে আসছে, অ্যাপেল আর চেরি ঠিক আছে। ঠিক আছে, তাহলে এটাকে বলতেছি রিপ্লেসমেন্ট করা। চেঞ্জ করলাম কিভাবে, রিপ্লেস করে, যে বানানোর জায়গাতে ব্ল্যাক কারেন্টকে রিপ্লেস করলাম। ক্লিয়ার? রিপ্লেস করা আর ইনসার্ট করা দুটো কিন্তু আলাদা জিনিস। রিপ্লেসে কি হয়, আগের যে ভ্যালুটা ছিল ওই ভ্যালুটা ডিলিট হয়ে নতুন করে একটা ভ্যালু ইনপুট দিলাম। আর ইনসার্ট হলে কি হয়, সে ভ্যালু ডিলিট না করেই সে নিজে থেকে একটা ভ্যালুকে ইনসার্ট করে। বুঝতে পারছি? আচ্ছা, আমরা সামনে গেলে বুঝতে পারবো। এবার হচ্ছে আমরা স্লাইসিং করে ভ্যালু ইনসার্ট করতে পারি। ওটা হলো পজিশনাল ভ্যালু আমরা ঢুকালাম, এবার স্লাইস করে আমরা ভ্যালুকে রিপ্লেস করব। ঠিক আছে, তো বলতেছি 1 থেকে 3-এর আগ পর্যন্ত। তাহলে 1 থেকে 3-এর আগ পর্যন্ত বলতে 1 হচ্ছে এটা, 2 হচ্ছে এটা, 3-র আগ পর্যন্ত মানে 2 পর্যন্ত। তাহলে বানানা আর চেরি এই দুটাকে আমরা কি করছি, সিলেক্ট করছি। তার মানে এটুকুর ভ্যালু কি, বানানা আর চেরি। ওই জায়গাতে আমরা রিপ্লেস করতেছি ব্ল্যাক কারেন্ট আর ওয়াটারমেলন। তাহলে এখন দেখেন বানানা আর চেরি চলে গেছে, অ্যাপেল, ব্ল্যাক কারেন্ট, ওয়াটারমেলন, অরেঞ্জ। ঠিক আছে না? তাহলে এই দুটা জায়গাতে রিপ্লেস করলো কাকে, ব্ল্যাক কারেন্ট আর ওয়াটারমেলন। এখন আপনার মনে হতে পারে যে দুইটাকে আমরা ধরছি দেখে দুইটা রিপ্লেস করছি, ব্যাপারটা এমন না। আপনি একটা ধরলেও আপনি মাল্টিপল ভ্যালু দিতে পারেন, আবার চাইলে আপনি কি দুইটার জায়গায় আপনি 5টাকেও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। কয়টা ধরলেন আর কয়টা দিলেন এটা ম্যাটার করে না। এবং যে সবগুলো স্ট্রিং দিতে হবে ব্যাপারটা এমন নয়। ঠিক আছে, আমরা যদি এখন রান করি তাহলে দেখবো অরেঞ্জ কি হয়েছে, 0-র পর থেকে স্টার্ট হয়েছে। তো দেখেন ওয়াটারমেলন 690, তারপরে অরেঞ্জ স্টার্ট হয়েছে। তার মানে কি বানানা আর চেরির জায়গাটা রিপ্লেস করছে কি দিয়ে, এই সবগুলো দিয়ে। বুঝতে পারছি? তা আপনি যে মানে দুইটাকে স্লাইস করছেন, তারপরে এতগুলাকে ঢুকাইছেন, তারপরেই তখন অরেঞ্জটা স্টার্ট হচ্ছে। সবাই ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন? একজনেরও মনে কোয়েশ্চেন জাগে না? আমার মনে হয় না কেউ ক্লাস করতেছে। তাহলে এখানেও সেম, 1 থেকে স্টার্ট 2-এর আগ পর্যন্ত। 1 থেকে স্টার্ট করছি 2-এর আগ পর্যন্ত, মানে কি এটা হচ্ছে 1, আর 2-এর আগ পর্যন্ত মানে 1ই। তার মানে একটাই পজিশনকে আমরা কি করছি, সিলেক্ট করছি, আর ভ্যালু দিচ্ছি কয়টা, দুইটা। তার মানে বানানাকে রিপ্লেস করতেছে এই দুইটা। তো দেখেন অ্যাপেল, বানানার জায়গায় ব্ল্যাক কারেন্ট, ওয়াটারমেলন, আর চেরি চলে আসছে ডানে। তার মানে আপনি এভাবেও চাইলে কি করতে পারেন, একটা পজিশন, হ্যাঁ একটা জায়গায় দুইটা হচ্ছে। ঠিক আছে, দেখেন 1 থেকে স্টার্ট, 2 তো এক্সক্লুড, তার মানে 1 পর্যন্তই শেষ। তার মানে আমার এখানে কয়টা ভ্যালু অ্যাকসেপ্ট করা হয়েছে, একটা। বানানোর জায়গায় আমি মাল্টিপল ভ্যালু ইনসার্ট করতে পারি, শুধু একটা দুইটা এরকম না। আপনি যে কয়টা ভ্যালু ইনসার্ট করবেন সে বানানোর জায়গাটাতে ঢুকবে। এরপরে এইখানে দেওয়া শেষ, তারপরে চেরি আসবে। বুঝতে পারছি? ওকে, এখন দেখেন দুইটা পজিশন আমরা রিসিভ করছি, কিন্তু দিছি একটা ভ্যালু। আমরা বলছি 1 থেকে শুরু করে 3-এর আগ পর্যন্ত। তার মানে 1 আর 2 আমরা কি করছি, সিলেক্ট করছি, বানানা চেরি, কিন্তু দিলাম একটা আইটেম। বুঝতে পারছি? তাহলে দুইটা আইটেমকে রিপ্লেস করতেছে একটা আইটেম দিয়ে, সমস্যা নাই, করতেই পারে। এখন প্রবলেম কোথায় হয়, প্রবলেম হয় অন্য জায়গায়। এখানে তো ওই প্রবলেমটা দেওয়া নাই, তাহলে আমি ওই প্রবলেমটা দেখাই দিই। ধরেন এইটা, হুম, এখানে কয়টা আইটেমকে ধরছি আমরা, বানানা আর চেরিকে ধরছি। কেন নয়, দুইটা, 1 থেকে 3-এর আগ পর্যন্ত, মানে 1 আর 2 আইটেম। 1 থেকে 3 পর্যন্ত, 3-এর আগ পর্যন্ত। তার মানে 1 আর 2 আছে, তার মানে 1 আর 2। বুঝতে পারছি? 3 তো হলো এক্সক্লুড। হ্যাঁ, আপেল তো জিরোতেই। হুম, এখন আমার কথা হচ্ছে, ধরেন আমি 1 নম্বর পজিশনে স্লাইসিং করলাম না, আমরা বললাম ডিরেক্ট 1 নম্বর পজিশনে বানানোর জায়গায় তুমি কি করো, এই দুটাকে ইনসার্ট করো। তাহলে দেখবেন ভিতরে একটা কি চলে আসছে, ব্র্যাকেট চলে আসছে, থার্ড ব্র্যাকেট। এখন দেখেন অ্যাপেলের পরে আসার কথা ছিল ব্ল্যাক কারেন্ট, ওয়াটারমেলন আসছে, বাট এবার একটা এক্সট্রা ব্র্যাকেট নিয়ে আসছে। কেন আসছে, কারণ আমরা স্লাইসিং করি নাই, আমরা বলছি পজিশন। তার মানে 1 নম্বর পজিশনে আমার কি হবে, এই দুটা ভ্যালু হবে।
তো এই দুটো ভ্যালু তো আমার লিস্ট আকারে আসছে, এজন্য কি হবে, লিস্ট আকারে চলে আসছে। ধরেন আমার লিস্ট আকারে নাই, তাহলে মাল্টিপল ভ্যালু আমরা যখন এখানে ঢুকাবো তখন কি হিসেবে আসবে, টাপল। তাহলে দেখেন ফার্স্ট ব্র্যাকেটে চলে আসছে, তার মানে আমরা মাল্টিপল ভ্যালু একটা পজিশনে দিতে পারবোই না। আচ্ছা দিয়েই দিলাম, ঢুকেই গেল, ঢুকেই গেল, রাইট। আমরা ব্ল্যাক কারেন্ট ওয়াটারমেলনে কি করলাম, একটা পজিশনে দুইটা ভ্যালু ঢুকাই দিলাম, এবং এখানে কোনো স্লাইসিং করা নাই কিন্তু, যার কারণে এখন থার্ড ব্র্যাকেটটা আসতেছে। যদি এটা স্লাইসিং করা হইতো, সেটা একটাই ভ্যালুকে রিসিভ করা হোক না কেন, সে মাল্টিপল ভ্যালু ইনসার্ট করলো, এই থার্ড ব্র্যাকেটটা আসতো না। কিন্তু আমরা এখানে স্লাইসিং করি না, আমরা বলছি পজিশন ফিক্স, একটা পজিশনের ভিতরে দুইটা ভ্যালু ঢুকাইতে, তখন সে এটার লিস্ট আকারে এটার ভিতরে ঢুকাইছে। তার মানে এটা কি নেস্টেড লিস্ট না, লিস্টের ভিতরে লিস্ট। এখন লিস্টের ভিতরে যদি, হ্যাঁ স্লাইসিং মানে হচ্ছে আমি একটা অংশ স্লাইস করে নিয়ে আসতেছি, বুঝছেন। স্টেপ স্টেপ। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে যে এখন তো আমাদের কি লিস্টের ভিতরে লিস্ট ঢুকে গেছে। এখন যদি আমি ওয়াটারমেলনকে প্রিন্ট করতে চাই তাহলে কিভাবে প্রিন্ট করব, আমরা কি এখন 0 1 2 এভাবে কাউন্ট করব, এনিওয়ান? তখন আমরা এইভাবে প্রিন্ট করব, এই পুরা জিনিসটা দেখেন, পুরা জিনিসটা পরে একটা কমা আসছে, তার মানে এইটা পুরো জিনিসটা আছে কত নম্বর পজিশনে, 1 নম্বর পজিশনে, 0 1। তাহলে আমাকে আগে বলতে হবে 1 নম্বর পজিশনে যে আছে তাকে আগে ধরো। তো ধরলাম, ধরার পরে দেখবেন যে ব্ল্যাক কারেন্ট আর ওয়াটারমেলন দুটাই আসছে। এখন ওয়াটারমেলনকে আমি প্রিন্ট করতে চাই, তখন আমার আবার কত নম্বর পজিশনে আছে, 0 1। তাহলে আমি এটার পরে আবার আর একটা থার্ড ব্র্যাকেট দিব, দিয়ে বলবো কে, ওই 1 নম্বর পজিশনে প্রিন্ট করো, কারণ এটা কি 1 নম্বর পজিশন, রাইট। এখন যদি আমি প্রিন্ট করি তাহলে দেখবেন ওয়াটারমেলন আসতেছে। ওকে। তো গতকালকে কে জানি বলছিলেন 2D অ্যারে, তো এটাকেও আমরা 2D অ্যারে হিসেবে কাউন্ট করতে পারি, ঠিক আছে। তো দেখেন ওয়াটারমেলন চলে আসছে, তার মানে বানানোর জায়গায় আমরা আরেকবার ইয়া করি, আমরা যদি এখন এটাকে দেখি, ব্ল্যাক কারেন্ট আর ওয়াটারমেলন এই পজিশনটাতে আমরা কি করলাম, প্রথমে 1 দিয়ে ধরলাম, ধরার পরে এই দুটা ভ্যালু আসলো, আসার পরে আমরা বললাম 0 1, 0 দিলে ব্ল্যাক কারেন্ট, 1 দিলে ওয়াটারমেলন, এই জন্য আলাদা আর একটা থার্ড ব্র্যাকেটের ভিতরে 1 দিয়ে আমরা এটাকে প্রিন্ট করছি, বুঝতে পারছি। তো এখন যখন রান করলাম তখন আমরা ওয়াটারমেলন পেলাম। এখন যদি এখানে 0 দিতাম তাহলে কি আসতো, ব্ল্যাক কারেন্ট, বুঝতে পারছি। তা আমার কাছে আপনাদেরকে অনলাইনে পড়ায় মজা পাচ্ছি না, অন্যান্য ব্যাচে তো রেসপন্স করে, আপনারা রেসপন্সও করেন না। তো এই হচ্ছে আমাদের অ্যারের ভিতরে অ্যারে। এবার হচ্ছে আমরা ইনসার্ট দেখব। ইনসার্ট মানে হচ্ছে, ইনসার্ট একটা আমাদের বিল্ডিং ফাংশন, যেটার ভিতরে দুইটা প্যারামিটার দিতে হয়, একটা হলো পজিশন, যে কোন পজিশনে আমার এই ভ্যালুটা ঢুকবে সেটা বলে দিতে হবে। তাহলে 2 হচ্ছে কি আমার পজিশন, তাহলে 0 1 2, তার মানে চেরির জায়গাতে কি আসবে, ওয়াটারমেলন আসবে। তাই এটা কিন্তু রিপ্লেস করবে না, মানে চেরিটা ভ্যানিশ হবে না, কি হবে, এক ঘর ডানে সরে যাবে, ঠিক আছে। তাই এখন রান করলে দেখেন আপেল বানানোর পরে 2 নম্বর পজিশন হচ্ছে ওয়াটারমেলন, ওয়াটারমেলন আসলো, আর চেরিটা কি হলো, সুন্দর করে ওকে সাইড দিয়ে দিল, বুঝতে পারছি। তাহলে ইনসার্ট দিলে কি হয়, রিপ্লেস হয় না, কিন্তু সে ভ্যালুটাকে ইনসার্ট করতে পারে, বুঝতে পারছি। তো এইভাবে আমরা কি করতে পারি, ভ্যালুগুলোকে ইনসার্ট বা চেঞ্জ করতে পারি, এটা আবার অ্যাড আইটেমে গিয়ে দেখতে পাবো। তাহলে চেঞ্জ কিভাবে করতেছি, এক হলো স্লাইসিং করে, আর একটা হলো কি পজিশনের ভিতরে আমরা কি করতেছি, ওই পজিশনের ভ্যালুটাকে চেঞ্জ করার জন্য ওই পজিশন প্লাস ওইটার ভ্যালুটাকে আমরা অ্যাসাইন করে দিচ্ছি, ঠিক আছে, মনে থাকবে। এরপরে আমরা অ্যাড লিস্ট করব, মানে লিস্টের ভিতরে একটা আইটেমকে কিভাবে অ্যাড করা যায়।
তা আমরা যদি অ্যাপেন্ড নামে একটা ফাংশন আছে, খুব পপুলার একটা ফাংশন, এটাকে মাথায় রাখবেন। অ্যাপেন্ড ফাংশনটা বিল্ট ইন ফাংশন। এই বিল্ট ইন ফাংশনটার ভিতরে যদি আমরা কোনো কিছু দেই, তাহলে সেটা কি করবে, লিস্টের লাস্টে যোগ করবে। বুঝতে পারছি? চেরির পরে আসবে, ঠিক আছে? তাহলে দিস লিস্ট, এই দিস লিস্টের ভিতরে আমরা অ্যাপেন্ড করব। অ্যাপেন্ড মানে জোড়া লাগানো। তাহলে দিস লিস্ট ডট অ্যাপেন্ড, ওটার ভিতরে আমরা কি করতেছি, ফার্স্ট ব্র্যাকেটে অরেঞ্জকে দিচ্ছি। তার মানে কি হবে, সে লাস্টে অ্যাড হবে। এখন যদি আমরা রান করি তাহলে দেখতে পাবো অ্যাপেল, বানানা, চেরি, লাস্টে হচ্ছে অরেঞ্জ যোগ হয়েছে। এরপরে যদি আমরা আরেকটা লাইন লিখি, লেখার পরে যদি আমরা এখানে 10 দেই, তাহলে কোথায় অ্যাড হবে বলেন তো? লাস্ট বলতে কোথায়? অরেঞ্জের পরে। ওকে, তাহলে আমরা অ্যাপেন্ড করলাম 10, তার মানে সে আবার কি করবে, অরেঞ্জের পরে গিয়ে 10টাকে অ্যাড করবে, কারণ অরেঞ্জ আগে অ্যাড হয়েছে তারপরে 10। তো অ্যাপেন্ডের কাজই হচ্ছে লিস্টের লাস্টে যোগ করা, এবং এটা লেখার নিয়মটা দেখতে পাচ্ছেন, দিস লিস্ট মানে যে লিস্টের সাথে সে অ্যাড হবে ডট অ্যাপেন্ড করে অ্যাপেন্ড করবে। ওকে, এগুলো প্র্যাকটিস করতে হবে। ইনসার্ট তো অলরেডি দেখছি যে 1 নম্বর পজিশনে আমরা যে পজিশন বলতেছি ওই পজিশনে সে কি করবে, ভ্যালুটাকে বসাই দিবে, আর ডান সাইডে ওই ভ্যালুগুলো সরে যাবে। তাহলে দেখেন 1 নম্বর পজিশনে অরেঞ্জ আসছে, বানানা, চেরি এক ঘর ডানে সরে গেছে। ক্লিয়ার? ওকে, তাহলে ইনসার্ট আমরা অ্যাড করলাম। আর একটা জিনিস আছে এক্সটেন্ড। এক্সটেন্ড ভ্যারিয়েবলটা কি করে, মানে বিল্ট ইন ফাংশনটা দুইটা লিস্টকে অ্যাড করে, ঠিক আছে? তো এই জিনিসটা আমাদের খুব একটা কাজে লাগবে না, বাট তারপরও আমাদের জানা থাকা ভালো যে এক্সটেন্ডের কাজ কি। আমরা দুইটা লিস্টকে একসাথে এক্সটেন্ড করতেছি। তাই দিস লিস্টকে এক্সটেন্ড করব কাকে দিয়ে, ট্রপিক্যালকে দিয়ে। তাহলে ট্রপিক্যালের ভ্যালুটা কি হয়ে যাবে, এইটার লাস্টে যোগ হয়ে যাবে। তাহলে চেরি, ম্যাঙ্গো, পাইনাপেল, পাপায়া আসছে। তো এক্সটেন্ডের কাজ হচ্ছে এটা। তাহলে অ্যাপেন্ডের কাজ হচ্ছে লাস্টে একটা আইটেমকে অ্যাড করবে, আর এক্সটেন্ডের কাজ হচ্ছে আরেকটা লিস্টকে সে অ্যাড করবে, ঠিক আছে? তো শুধু যে লিস্টকে তা না, সে হচ্ছে কি করতে পারে, টাপলকেও অ্যাড করতে পারে। ওকে, তার টাপলকে অ্যাড করলে কি করবে, সে এটাকে আবার টাপল হিসেবে নেবে না, সে লিস্টের ভিতরে অ্যাড করে দিবে। ওকে ওকে, এবার হচ্ছে রিমুভ আইটেম, এটা করলে আমাদের শেষ। সেটা কিভাবে? তো এখন বলতেছে যে আমরা কোনো কিছু যদি লিস্ট থেকে বাদ দিতে চাই তাহলে কি করব, রিমুভ নামে আমার ফাংশন আছে, এটাকে ইউজ করব। তো দিস লিস্ট ডট রিমুভ দিয়ে যদি ওই লিস্টের নাম ইয়াটা বলি, তাহলে সে কি করবে, ওটাকে রিমুভ করে দিবে। দেখেন বানানাকে সে সার্চ করে বানানা করে দিস। এখানে একটা প্রবলেম হচ্ছে, যদি আইটেমকে খুঁজে না পায়, ধরেন বানানার জায়গায় এটা ছুটে গেছে, তাহলে সে কিন্তু ইরোর দিবে, বলবে যে বানান নামে কোনো কিছু নাই, সো আমাকে রিমুভ করতে বলছো কেন। বুঝতে পারছি? ফিক্স ওটাই লিখতেই হবে, না খুঁজে পাইলেই সেই ইরোর দেয়। এজন্য আমরা সাধারণত রিমুভটা সহজে ইউজ করি না, যদি আমরা কনফার্ম না হই তাহলে। এই জন্য রিমুভ ইউজ করাটা খুব রিস্কি। হুম, মানে বুঝি না, মাল্টিপল যদি থাকে তাহলে প্রথমটা ডিলিট করবে। এই যে বানানা বানানা দুইটা আছে, একটা ডিলিট করলো আর একটা থেকে গেল। না না না, যে প্রথমে যেটা পাবে সেটাকে ডিলিট করবে। রিমুভের কাজই হচ্ছে একবার ডিলিট করা। হ্যাঁ, যদি মনে করেন যে না আমি সবগুলো ডিলিট করবো, ওটাও করা যায় লুপের মাধ্যমে, ঠিক আছে? পারবো পারবো। এখন আমরা পপ নামে একটা ফাংশন আছে যেটার মাধ্যমে আমরা রিমুভ করতে পারবো। এই পপটা হচ্ছে স্ট্যাকের মতো কাজ করে। স্ট্যাক আমরা করছি না, যে পুশ পপ আপনারা ডাটা স্ট্রাকচারে করে থাকবেন, তো ওই পুশ পপই এটা। তো পপ মানে হচ্ছে লাস্টের দিক থেকে একটা করে আইটেম ডিলিট করা, বাট যদি আপনি পজিশন দিয়ে দেন ওই পজিশনের ভ্যালুটাও সে ডিলিট করে। তাহলে 1 নম্বর পজিশন বলে দিছি পপের ভিতরে, তাহলে সে কি করবে, 1 নম্বর পজিশনের ভ্যালুটাই ডিলিট করে দিবে। যদি 0 বলি তাহলে 0 নম্বর পজিশনের ভ্যালুটা ডিলিট করবে। ওকে ওকে, এখন আমরা কি করব, শুধু পপ ইউজ করব, কোনো ইন্ডেক্স নাম্বার দিব না, তখন সে চেরিকে ডিলিট করে দিবে।
কারণ সে লাস্টের দিক থেকে আইটেমগুলোকে ডিলিট করে। বুঝতে পারছি? যদি পজিশন দেন পজিশনেরটা ডিলিট করবে, আর যদি আপনি শুধু পপ দেন তাহলে লাস্টের আইটেমটা ডিলিট করবে। এখানে দেওয়া আছে। আর ডেল নামে একটা ফাংশন আছে, এটাই আমাদের লাস্ট মনে হয় এখানে, আর ক্লিয়ার আছে। তো ডেলটাকে আমরা দেখি। তা আমরা যখন একটা পজিশনের ভ্যালুকে প্রিন্ট করতে যাই তখন এইভাবে করি, দিস লিস্টের 0 নাম্বার আইটেম। তো ওটার আগে ডেল কিওয়ার্ডটা যদি দিয়ে দেয় তার মানে ওই আইটেমটাকে সে ডিলিট করবে। ঠিক আছে? তো দেখেন সে 0 নাম্বার পজিশনে অ্যাপেল পাইছে, অ্যাপেলকে ডিলিট করে দিছে। তাহলে ডেল কিওয়ার্ডটা কি ডিলিটের কাজটা করে। এখন যদি আমরা এখানে 1 দেই তাহলে কি করবে, সে 1 নাম্বার আইটেমটাকে ডিলিট করবে। ওকে, এখন ভয়ের ব্যাপারটা কি, যদি আপনি এখানে আইটেম নাম্বারটা দিতে ভুলে যান যে 1 নাম্বার আইটেম, তাহলে সে পুরো লিস্টটাকে ডিলিট করে দিবে। বুঝতে পারছি? মানে এই ভ্যারিয়েবলটাকে ডিলিট করে দিবে। তাহলে ভ্যারিয়েবল ডিলিট হয়ে গেলে পরে তো আর ওটাকে প্রিন্ট করতে পারবো না, তখন সে আমাকে বলবে নট ডিফাইন, মানে এই নামে কোনো কিছু নাই আমার কাছে। তো দেখেন দিস লিস্ট ইজ নট ডিফাইন, তার মানে আমরা যদি কোনো পজিশন না বলে দেই তাহলে পুরো লিস্টটাকে ডিলিট করে দেয়। ঠিক আছে? তো একটু সাবধানে কাজ করতে হবে এটা। ওকে, ওই কথাটা এখানে বলছে। আরেকটা আছে কি, যে আমার ডট ক্লিয়ার দিলে ভিতরে যত আইটেম আছে সব ডিলিট হয়ে যাবে, আর দিস লিস্টটা খালি থাকবে। তাহলে ডট ক্লিয়ার মানে ভিতরে যত আইটেম আছে সব বাদ, ভ্যালুগুলো সব ডিলিট হয়ে যাবে, যে ফাঁকা। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর আমরা যে লুপ শিখলাম গতকালকে, ওই লুপটা আর একটু ভালো করে দেখি। তো লুপ শিখছিলাম রেঞ্জের ক্ষেত্রে, কিন্তু যদি আমাদের এরকম ভ্যালু থাকে লিস্টের ভিতরে তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা বলবো যে এক্স ইন দিস লিস্ট, তার মানে দিস লিস্টের ভিতরে, দিস লিস্ট হচ্ছে একটা অবজেক্ট, এই অবজেক্টকে আমরা কি করব, বারবার ইটারেট করব। তাহলে প্রথমবার ইটারেট করলে আমরা অ্যাপেল পাবো, পরের বার আমরা ঘুরলে ব্যানানা পাবো, তারপরে পাবো চেরি। চেরির পরে আর কিছু নয়, তখন আমার এই লুপটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? তো রান করলে তখন আমরা দেখতে পাবো প্রথমবার অ্যাপেল পাইছি, তারপর বানানা, তারপরে চেরি। বুঝতে পারছি? আবার যদি আপনারা চান যে না আমি আর একটু ভালোভাবে দেখবো, তাহলে আমরা একটা স্ট্রিং নেই, আমার নামটা লিখলাম। তাহলে এই স্ট্রিং এর প্রত্যেকটা ক্যারেক্টারকে সে লিস্ট হিসেবে কাউন্ট করবে। তার মানে পুরোটাকে সে লিস্ট কাউন্ট করবে। তাহলে লিস্টের এক একটা আইটেম কে, এ, এস, এ, ডি, এগুলা। তাহলে এ হচ্ছে 0 নাম্বার পজিশন, এস হচ্ছে 1, এ হচ্ছে 2, ডি হচ্ছে 3, এরকম। তো এখন যদি রান করি তাহলে দেখবেন এক্স কি করবে, এ, এস, এ, ডি এগুলো লম্বা করে প্রিন্ট করছে, দেখছেন? এ, এস, এ, ডি, তার মানে এগুলাকে বলতেছে লিস্টের এক একটা আইটেম, এ, এস, এ, ডি। তার মানে পুরো লিস্ট, মানে পুরো স্ট্রিংটাকে সে একটা লিস্ট হিসেবে কাউন্ট করে। সবাই বুঝতে পারছি? ক্লিয়ার? এখন আমরা কি করলাম, পুরো লিস্টটাকে এভাবে দিলাম, দিস লিস্ট। তখন সে কি করতেছে, এই পুরো ভ্যালুগুলোকে নিচে পুরোটাকে নেওয়ার পরে সে অ্যাপেলকে একটা ধরতেছে, বানানা একটা ধরতেছে, চেরি আর একটা ধরতেছে। তখন সে অ্যাপেল, বানানা, চেরি এভাবে প্রিন্ট করতেছে, কারণ এগুলো হচ্ছে লিস্টের এক একটা আইটেম। কিন্তু যদি আমি এভাবে দিয়ে দেই, থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা 0 দিয়ে দিলাম, তাহলে সে কি করবে, অ্যাপেলটাকে মনে করবে একটা অবজেক্ট, অ্যাপেলের ভিতরে এক একটা ক্যারেক্টারকে সে এক একটা লিস্টের আইটেম ধরবে। তখন সে এ ডাবল পি এভাবে, এ পি পি এল ই এভাবে প্রিন্ট করবে। বুঝতে পারছি? ক্লিয়ার সবাই? যখন আমরা দিস লিস্ট বললাম তখন সে পুরোটাকে ধরতেছে, আর যখন দিস লিস্ট 0 ধরতেছি অথবা 1 ধরতেছি তখন সে কি করতেছে, ওই আইটেমটা একটা স্ট্রিং কে কি করতেছে, লিস্ট হিসেবে কাউন্ট করে পুরো এক একটা ক্যারেক্টারকে সে ইটারেট করে। তো আপনারা যখন ডাটা অ্যানালাইসিস করবেন তখন এই জিনিসগুলো খুবই প্রয়োজন। ঠিক আছে? কিভাবে কাজ করে। তো রেঞ্জ, রেঞ্জ মানে কি আমরা জানি, রেঞ্জ দিয়ে কি করে, 0 থেকে স্টার্ট করে, যে লেন্থ আছে তার আগ পর্যন্ত কাজ করে। তাহলে এখানে লেন্থ কয়টা আছে, 1, 2, 3টা। তার মানে এই রেঞ্জের ভ্যালু কত, 0 থেকে 3 পর্যন্ত। ঠিক আছে? তাহলে দেখেন এটুকুর ভ্যালু আলটিমেটলি কি, 3। এখন 3 হলে আয়ের ভ্যালু প্রথমে 1 হবে, তারপর 2 হবে, তারপর 3 হবে, মানে 2 হবে, 0, 1, 2।
তাহলে দিস লিস্টের 0 নাম্বার আইটেম কি অ্যাপেল, দিস লিস্টের 1 নাম্বার আইটেম বানানা, দিস লিস্টের 2 নাম্বার আইটেম চেরি। বুঝতে পারছি? তো এইভাবেও করা যায় সেটা বলতেছে, কিন্তু এত প্যারা নেওয়ার তো দরকার নাই। আমি খালি দিস লিস্ট এখানে বসাই দিয়ে আই প্রিন্ট করলেই তো আমার এক একটা আইটেম চলে আসবে। তারপরেও কিভাবে করা যায় সেটা দেখাচ্ছে অল্টারনেটিভ। ঠিক আছে, আচ্ছা, এগুলো আর কিছু দেখার দরকার নাই, সব হয়েছে। এটাকে এক ইয়াতে বলতেছে যে কম্প্রেনশন লিস্ট, মানে লিস্টটাকে কম্প্রেস করে ফেলতেছে। তা আমরা এক লাইনে কন্ডিশন দেখছি না, ইফ, ওইরকমই এখানে প্রথমে আউটপুট, এরপরে হচ্ছে ফর, তারপরে এক্স ইন দিস লিস্ট। তাহলে দিস লিস্টের ভিতরে যা যা আছে এগুলা প্রিন্ট হচ্ছে, এটাকে বলা হয় শর্ট হ্যান্ড লুপ। ঠিক আছে, লিস্টের কম্প্রেনশন। তো এইভাবেও আমরা কি করতে পারি, এক লাইনে লুপ দিয়ে এইটাকে প্রিন্ট করতে পারি। তো এটা দেখে রাখেন যে আগে আউটপুট, তারপরে ফর, তারপরে এক্স ইন দিস লিস্ট। কিন্তু যদি এইখানে আবার কন্ডিশন চলে আসে তখন কিন্তু আগে কন্ডিশন তারপরে ফর লুপ হবে। ঠিক আছে, হ্যাঁ, এগুলো দেখবেন, সমস্যা নাই। এই লিস্ট কম্প্রেনশনে গিয়ে আপনারা এগুলো দেখবেন। ঠিক আছে, এই দেখেন আমার ফর লুপ দিছি, ইফ পর্যন্ত আসছে, কিন্তু যখনই ইলস আসবে, যখন ইলস আসবে তখন কিন্তু এটা আবার আগে চলে আসবে আর ফর লুপটা পরে চলে যাবে। কিন্তু যতক্ষণ ইফ আছে ততক্ষণ পর্যন্ত আবার কি ফর লুপ আগে থাকবে আর ইফটা পরে থাকবে। বুঝতে পারছি? তো এইভাবে লিস্টকে কম্প্রেস করা যায়। তো দেখেন দিস নিউ লিস্টের ভ্যালু কি করতেছে, আমরা এখানে ইটারেট করে করে রেঞ্জের মাধ্যমে এইখানে লিস্টের ভিতরে ভ্যালুগুলোকে অ্যাপেন্ড করতেছি। কিভাবে, এক্স এর ভ্যালু হবে ফর এক্স ইন রেঞ্জ 10, 10 মানে কি 0 থেকে শুরু হবে। ইফ এক্স এর ভ্যালু 5-এর নিচে হয় তাহলে এটা নিবে, না হলে নিবে না। তাহলে দেখেন 10 পর্যন্ত রেঞ্জ হলো, 5-এর নিচ পর্যন্ত নিবে, তার মানে 4 পর্যন্ত নিছে, 0 1 2 3 4। 4-এর উপরে যখনই গেছে তখন কন্ডিশন ফলস, এজন্য আর ওটাকে লিস্টের ভিতরে অ্যাপেন্ড করতে পারে নাই। ক্লিয়ার? তো এই জিনিসগুলো আপনারা একটু বাসায় দেখবেন। আর এখানে কয়েকটা জিনিস আছে, এগুলো আপনারা পারবেন, এগুলো আমি দেখাবো না। এখন আমরা টাপলে যাব। টাপলটা কি আমরা বলছিলাম ফার্স্ট ব্র্যাকেটে থাকে। এইটার টাপলটা কি হয়, অর্ডার্ড হয়। তার মানে 0 1 2 যে ইন্ডেক্সগুলো আছে, যে অ্যাপেল 0 নাম্বার, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, সেটা ঠিক আছে। বাট এখানে বলছে আনচেঞ্জেবল, মানে মিউটেবল না, মানে চেঞ্জ করা যায় না। তাহলে আমরা যখন আইটেমকে আগে যেভাবে লিস্টের ভিতরে চেঞ্জ করছি, যে বানানোর জায়গায় আমি ব্ল্যাক কারেন্ট অথবা হচ্ছে অন্য কোনো ম্যাঙ্গো বসাই দিলাম, তখন পারছি লিস্টের ভিতরে, কিন্তু টাপলের ভিতরে পারবো না। কারণ টাপলে এক্সট্রা সিকিউরিটি দেওয়া আছে যে এটা চেঞ্জ করা যায় না। তবে এটা অ্যালাউ ডুপ্লিকেট ভ্যালু, ডুপ্লিকেট ভ্যালুকে অ্যালাউ করে। ঠিক আছে, তো লিস্ট যদি করতে পারেন তাহলে টাপল সেম। ঠিক আছে, তাহলে টাপলকে অ্যাক্সেস করার নিয়মটা কি, এটাও মাল্টিপল ডাটা টাইপ সাপোর্ট করে। আমরা যেভাবে লিস্টের ভিতরে অ্যাক্সেস করছিলাম সেইভাবেই দেখেন, থার্ড ব্র্যাকেটের ভিতরে 1 দিছি, তখন সে কি করছে, বানানাকে প্রিন্ট করছে। তাহলে লিস্ট পারলে কি টাপল পারবেন না? এখানেও কিন্তু সেম ভাবে স্লাইসিং করছে, নেগেটিভ ইন্ডেক্সিং, -1 দিলে এটা সেম জিনিস। 2 থেকে 5 মানে এটুকু স্লাইস করবে 5-এর আগ পর্যন্ত, এই 0 থেকে স্টার্ট করে 4-এর আগ পর্যন্ত, 2 থেকে স্টার্ট করে লাস্ট পর্যন্ত, নেগেটিভ ইন্ডেক্সিং -4 থেকে স্টার্ট করে -1-এর আগ পর্যন্ত। তো এই জিনিসগুলো অলরেডি আমরা লিস্টের ভিতর করছি, তার মানে সেম জিনিস। এখন এখানে যখন আপডেটে আসবো তখন একটা বিষয় দেখেন, যে আমরা কিন্তু এখানে চেঞ্জ করতে পারি না ডিরেক্টলি। তখন আমরা কি করছি, এই যে টাপলটা আছে এটাকে লিস্টে কনভার্ট করে তারপরে চেঞ্জ করে আবার টাপলে কনভার্ট করতেছি। তাহলে টাপল এবং লিস্ট নামে বিল্ড ইন ফাংশন আছে, ওটার ভিতরে দিলে ওটা টাপল অথবা লিস্টে কনভার্ট হয়। তার মানে আমরা ডিরেক্টলি টাপলের ভিতরে চেঞ্জ করতে পারি না, ওটাকে লিস্টে কনভার্ট করে তারপরে চেঞ্জ করি। তার মানে আপনার লিস্ট জানা থাকলে আপনি অলরেডি এটাকে চেঞ্জ করতে পারবেন। বুঝতে পারছি? যে লিস্টে কনভার্ট করে চেঞ্জ করে আবার টাপলে কনভার্ট করবেন। ওকে, এই হচ্ছে এক্সট্রা সিকিউরিটি। এখানেও অ্যাপেন্ড আছে, যে দিস লিস্টে আগে লিস্টে কনভার্ট করবেন, তারপরে অ্যাপেন্ড করে আবার টাপলে কনভার্ট করবেন। তাহলে এইভাবে কাজ করে। ঠিক আছে, এটা দেখার কিছু নয়। আনপ্যাক করা যায়, সেটা হচ্ছে যে আমরা এখানে 3টা ভ্যারিয়েবল দিছি, গ্রিন, ইয়েলো, রেড। তো আমি ফ্রুটস দিছি, তার মানে
এগুলো অ্যাকর্ডিংলি প্রত্যেকটার ভিতরে অ্যাসাইন হয়ে যাবে। গ্রিনের ভিতরে অ্যাপেল, ইয়েলোর ভিতরে বানানা, আর রেডের ভিতরে চেরি। কিন্তু এখানে একটা আইটেম বেশি অথবা এইখানে একটা ভ্যারিয়েবল বেশি হলেই আপনাকে ইরোর দিবে। বুঝতে পারছি? ধরেন আমরা এখানে কমা দিয়ে এক্স দিলাম, তার মানে কি আনপ্যাক করার সময় আমার 4টা ভ্যালু লাগবে, কিন্তু আছে কয়টা? 3টা। তাহলে সে আমাকে চিল্লানি দিবে, বলবে এক্স এর ভ্যালু তো নাই। হ্যাঁ, দেখছো? তাহলে বলছে এক্সপেক্টেড 4 কিন্তু পাইছি 3টা, তাহলে 3টা ভ্যালু পাইলেই হবে না? আবার ধরেন আমরা কি করছি, এখানে ভ্যালু দিছি কয়টা? 4টা, ধরেন 9, আর এখানে রিসিভ করছি 3টা। তাহলে বলবে যে আমাদের তো 4টা ভ্যালু, তাহলে 3টা রিসিভ করবো কেন? তাহলে বলতেছে এক্সপেক্টেড 3টা ভ্যালু এক্সপেক্ট করছি, আমরা 4টা ভ্যালু পেয়ে গেছি। বুঝতে পারছি? তো এইভাবে আমরা আনপ্যাক করতে পারি একটা লিস্ট ইয়াকে, টাপলকে। ঠিক আছে? আচ্ছা, এটা শিখাই দেই, তাহলে আমাদের ফাংশনে সুবিধা হবে। এখন আমার দেখেন গ্রিনের ভিতরে অ্যাপেল আর ইয়েলোর ভিতরে বানানা চলে আসবে, বাট বাকিগুলা যেহেতু এখানে কয়টা আছে, 1 2 3টা এক্সট্রা আছে, বাট আমার এখানে আছে কয়টা ভ্যারিয়েবল? একটা। তা আমি যদি এখানে একটা স্টার দিয়ে দেই, তাহলে সে কি করবে, এই দুটাকে তো দুইটার জন্য দিয়ে দিল, বাকি যা অতগুলো ভ্যালু থাকবে সবগুলা লিস্ট আকারে রেডের ভিতরে চলে আসবে। লিস্ট আকারে রেডের ভিতরে চলে আসবে। এখন রেড প্রিন্ট করলে দেখেন লিস্ট আকারে 3টা ভ্যালু দেখাচ্ছে। বুঝতে পারছি? তার মানে এটা হচ্ছে যে তোমার যে কয়টা ঢুকাইতে পারো পারো, যে কয়টা এক্সট্রা আছে ওই কয়টা আমার ভিতরে দিয়ে দাও। তখন ওরাও কি করবে, লিস্ট আকারে ওর ভিতরে ভ্যালুগুলো নিয়ে নেবে। এখন রেডের ভিতরে যদি আপনি বলেন যে 1 নম্বর আইটেমটা প্রিন্ট করো, তাহলে দেখবেন স্ট্রবেরি প্রিন্ট করছে, শুধু স্ট্রবেরি। ঠিক আছে? তো লিস্টের মতোই কাজ করবে। এই তো। মাঝখানে দিলে কি হবে, প্রথমে একজনকে দিবে, লাস্টে একজনকে দিবে, মাঝখানে যতগুলো থাকবে সবগুলো ট্রপিক্যালের ভিতরে ঢুকে যাবে, শেষ। তাহলে রেড হবে কি, চেরি, আর গ্রিন হবে অ্যাপেল, আর মাঝখানে যতগুলো থাকবে ওগুলো হচ্ছে ট্রপিক্যালের ভিতরে ঢুকে যাচ্ছে। ঠিক আছে? তো এই স্টার মানে হচ্ছে মাল্টিপল ভ্যালু অ্যাকসেপ্টেড। অ্যাস্টেরিক কোনো একটা ভ্যারিয়েবল দিলে ওটা কি করে, মাল্টিপল ভ্যালু অ্যাকসেপ্ট করে। ঠিক আছে? এটা আমাদের ফাংশনে খুব ভালো মতো কাজ করে, এটা দেখবো। তো বাকি যেগুলো আছে এগুলো আপনারা অলরেডি পারবেন, এগুলো নিয়ে আমার কোনো টেনশন নাই। তাহলে টাপলে কি, টাপলে হচ্ছে লিস্টে সবকিছুই, খালি এখানে চেঞ্জ করা যায় না। আর যেহেতু চেঞ্জ করা যায় না, তার মানে কি ডিলিটও করা যাচ্ছে না। বুঝতে পারছি? এই জন্য ডিলিটের কোনো অপশন নাই। যদি ডিলিট করতেই হয় লিস্টে কনভার্ট করে তারপর ডিলিট করে আবার টাপলে কনভার্ট করতে হবে। ঠিক আছে? এখন আমরা সেটে যাই। সেটটা আরো দারুণ। সেটে দেখেন এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে, স্টোর মাল্টিপল আইটেম ইন সিঙ্গেল ভেরিয়েবল, ওকে, বাট এটার কোনো নির্দিষ্ট ওরিয়েন্টেশন নাই, বলতেছে আনঅর্ডার্ড। তার মানে আমরা যে একটু আগে দেখছিলাম অ্যাপেল 0 নম্বর, বানানা 1 নম্বর, চেরি 2 নম্বর, এই সেটের ক্ষেত্রে এসে আর কি হয় না, পজিশন ফিক্স থাকে না। তো তখন আপনি যদি একবার প্রিন্ট করেন, এখন দেখেন বানানা আগে চলে আসছে, তারপর অ্যাপেল আসছে, তারপর চেরি আসছে। আবার যদি রান করেন তাহলে দেখবেন এটাদের অর্ডার আবার চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, বানানা, চেরি, অ্যাপেল আসছে, আবার চালান। মানে যতবার চালাবেন ততবার কি হবে, সাফল হয়ে আসবে। আবারও বানানা, চেরি, অ্যাপেল আসছে, আবারও বানানা, চেরি, অ্যাপেল। এটা র্যান্ডমলি একই পড়তেই পারে, কোনো সমস্যা নাই, বাট চেঞ্জ হয়। এই যে এবার দেখেন চেরি, বানানা, অ্যাপেল আসছে। ওকে, তার মানে কি এদের কোনো ইন্ডেক্স নাম্বার নাই, যার কারণে আপনি যেমনি প্রিন্ট করেন না কেন সে র্যান্ডমলি যে কোনো একটা ওয়েতে প্রিন্ট করে দিচ্ছে। ওকে, এটাই হচ্ছে সেটের অন্যান্যগুলো থেকে পার্থক্য। আরেকটা পার্থক্য হচ্ছে এটাতে ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করে না এবং আনচেঞ্জেবল, মানে ডিরেক্ট চেঞ্জ করা যায় না। এই চেঞ্জ আবার টাপলের চেঞ্জের মতো না, এটাকে আরেকটু অন্যভাবে চেঞ্জ করে। তো বলতেছে ডুপ্লিকেট ভ্যালু নট অ্যালাউড। তাহলে দেখেন অ্যাপেল দুবার আছে, তো 2 অ্যাপেলের বদলে একবার প্রিন্ট করবে। দেখেন এখানে অ্যাপেল কিন্তু একবারই প্রিন্ট করতেছে, তার মানে ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করে না। এখানে মজার আরেকটা ব্যাপার আছে, সেটা আরেকটু পরে দেখি। বলতেছে ট্রু আর ফলস দুটাকে সে একই ভ্যালু মনে করে, মানে ট্রু আর ওয়ান দুটা একই জিনিস মনে করে। টু আবার হচ্ছে নাম্বার হিসেবে কাউন্ট করে, বাট ট্রু আর ওয়ান দুটা সেম ভ্যালু।
তো যার কারণে সে যে কোনো একটাকে প্রিন্ট করবে, কারণ সেটা কি করে, ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করে না। তখন দেখেন ট্রু যেহেতু আগে আছে এজন্য ট্রু প্রিন্ট করতেছে, যতবারই প্রিন্ট করবেন ট্রু প্রিন্ট করবে, ওয়ান প্রিন্ট করবে না। কিন্তু এই ওয়ানটা যদি আগে থাকে ট্রু এর, তাহলে দেখবেন ট্রু আর প্রিন্ট করবে না, সবসময় কি করবে, ওয়ান প্রিন্ট করবে। দেখেন ওয়ান প্রিন্ট করছে, ট্রু প্রিন্ট করে নাই, আবারও প্রিন্ট করেন, তাহলে যেটা আগে থাকবে সেটা কাজ করবে। তাহলে ট্রু আর ওয়ানের মধ্যে দুটাই কিন্তু সেম ভ্যালু কাউন্ট করতেছে, যার কারণে সে কি করতেছে না, যে কোনো একটা প্রিন্ট করতেছে। সেম ওয়েতে আমরা যদি বলি জিরো আর ফলস, তাহলে সে যে কোনো একটাকে কাউন্ট করবে, হয় জিরো না হয় ফলস। তো জিরো যেহেতু আগে আছে এই জন্য ফলসকে আর কাউন্ট করবে না, তাহলে ওয়ান আর জিরোই প্রিন্ট হবে। আচ্ছা এখানে কমা দেয় নাই, দেখছেন কোনো ফলস আসে নাই, শুধু ওয়ান আসছে। ওকে, তো তাহলে আমরা বুঝলাম যে এটা আনঅর্ডার্ড, এটার কোনো অর্ডার নাই এবং এটা ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করে না। ট্রু আর ওয়ান একই ভ্যালু, জিরো আর ফলস একই ভ্যালু। ওকে, এই তো, এটা মাল্টিপল ভ্যালু অ্যালাউ করে, সমস্যা নেই। এই এখন অ্যাক্সেস আইটেম, আইটেমকে অ্যাক্সেস করব কিভাবে, লুপ দিয়ে। কারণ আমার যেহেতু কি নাই, জিরো ওয়ান নাই, তাহলে আমাকে লুপের মাধ্যমে প্রত্যেকটা আইটেমকে ধরে ধরে প্রিন্ট করতে হবে, ঠিক আছে। আবার বানানা আছে কিনা এই লিস্টের ভিতরে সেটাও আমরা কি করতে পারি, চেক করতে পারি ইন দিয়ে, যে বানানা ইন দিস লিস্ট, দিস সেট আছে কিনা। ওকে, যদি থাকে তাহলে ট্রু, না থাকলে ফলস। ঠিক আছে, আছে তাই ট্রু। তা আমরা যেহেতু অর্ডার দিয়ে খুঁজে বের করতে পারি না, এই জন্য আমরা কি করি, এভাবে সার্চ করে দেখতে পারি। এ হচ্ছে অ্যাক্সেস আইটেম। সেট আইটেম যদি আমরা সেট করতে চাই, সেট কিভাবে করব, ধরেন আমরা কি করব, অ্যাড আইটেম। তো এটা তো কোনো অর্ডার নাই, তাহলে লাস্টে না ফার্স্টে অ্যাড করতেছে, এটা কোনো ম্যাটার করে না। তাহলে অ্যাড দিয়ে আমরা কি করতে পারি, ভ্যালুগুলোকে ওই সেটের ভিতরে অ্যাড করতে পারি, ঠিক আছে। এটা টাপলের মতো না যে একেবারে স্ট্রিক্ট, এটাতে একটু কিছু করা যায়, অ্যাড আপডেট এগুলো করা যায়, ঠিক আছে। এই যে আপডেট দিলে দুইটা সেটকে একসাথে করে দেয়, ঠিক আছে। আচ্ছা, লিস্টকেও কিন্তু সে সেটে কনভার্ট করে দেয় যদি হচ্ছে আপডেটের মধ্যে দেয়, ঠিক আছে। এ হচ্ছে ব্যাপার। এখন কোনো আইটেম যদি রিমুভ করতে চাই তাহলে কিভাবে রিমুভ করব, আমরা রিমুভ নামে ফাংশন আছে, এটা ইউজ করছি অলরেডি, কিন্তু এটাতে কি দেয়, ইরর দেয় যদি খুঁজে না পাই। এজন্য আমরা অল্টারনেটিভ আরেকটা আছে ডিসকার্ড, ডিসকার্ড দিয়ে যদি খুঁজে নাও পাই তাও কিন্তু আপনাকে ইরর দিবে না। ডিসকার্ড দিয়ে কি করে, ডিলিট করে, এই যে দেখেন বানানা ডিলিট করে দিচ্ছে, বাট এটা যদি খুঁজে না পাই বানানাকে, এই যে এ কাটা দিছি, তার মানে কি খুঁজে পাবে না, খুঁজে না পেলেও সে ইরর দিবে না, ডিলিট করতে পারবে না বাট ইরর দিবে না। এখানে অ্যাপেল বানানা চেরি তিনটাই আছে বাট কোনো ইরর দেয় নাই, আর যদি এটাকে খুঁজে পাই তাহলে ডিলিট করে দিবে। ওকে, এই হচ্ছে আপডেট আর রিমুভ আর ডিসকার্ডের মধ্যে পার্থক্য। আচ্ছা, পপ দিলে যে কোনো একটা আইটেম কি করবে, সে ডিলিট করে দিবে, ঠিক আছে। যেমন চেরিকে সে ডিলিট করছে, আর চেরির আইটেম একটা কমে গেছে, ঠিক আছে। তাহলে যদি কেউ চায় যে পপ দিবে তাহলে কি করতে পারবে, এখান থেকে যে কোনো একটা আইটেম সে এটার ভিতরে নিয়ে চলে আসবে, বুঝতে পারছি। তো যেহেতু সে পপ করে ফেলছে মানে ডিলিট করে ফেলছে যে কোনো একটা আইটেম, তখন সে কি করবে, দিস লিস্টকে প্রিন্ট করলে যে কোনো দুইটা আইটেমকে সে দেখা দিতে পারবে। ক্লিয়ার সবাই? তাহলে সেটও শেষ। আর ডট ক্লিয়ার দিলে ভিতরে ভ্যালুগুলো ডিলিট। আর ডেল আমরা তো নির্দিষ্ট কোনো পজিশন ধরতে পারি না, যার কারণে কোনো একটা আইটেম নির্দিষ্ট করে ডিলিট করতে পারি না, বাট আমরা ডেল দিয়ে দিস লিস্ট পুরোটাকে উড়াই দিতে পারি, ঠিক আছে। এই হচ্ছে আমার সেট। তাহলে দেখেন লিস্ট পারি, টাপল আর সেট কিন্তু করতে সময় লাগলো না। আচ্ছা, আমার একটা কল আসছে, আমি একটু ধরি। আমরা তাহলে শুরু করি। আমাদের রিমুভ আইটেমটা করলাম, ডট ক্লিয়ার দিলে এটা ভিতরের জিনিসগুলা ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। আর ডিলিট দিলে পুরোটা ডিলিট হয়ে যায়, এতটুকু আমরা বুঝছি।
আর লুপটা চালাইলে লুপ কিভাবে কাজ করে এগুলো বুঝবেন। আমরা চলে যাব ডিকশনারিতে। এখন আমরা তো মোটামুটি তিনটা জিনিস শেষ করলাম, লিস্ট, টাপল, সেট। এই তিনটার মধ্যে কারো কোনো কোশ্চিন আছে কিনা? আর ডিকশনারি পুরোপুরি আলাদা জিনিস। এই কয়েকটা জিনিসের মধ্যে কারো কোনো কোশ্চিন আছে? হাত তুলতে পারেন যদি কারো কোনো কোশ্চিন থাকে। আচ্ছা, ক্লাসে আছেন যারা তারা শুধু হাত তুলেন দেখি। ক্লাস যে করতেছেন হাত তুলেন দেখি, কয়জন হাত তুলেন? ওকে, তাহলে 25 জন মতো ক্লাস করতেছেন, 39 জনে। ওকে, ঠিক আছে, আপনার হাত নামাই নিতে পারেন, নাহলে আমি নামাই দিচ্ছি। ওকে, তো আমরা ডিকশনারি সম্পর্কে জানবো। তো ডিকশনারিটা জানতে হলে আমাদেরকে আগে বুঝতে হবে। আচ্ছা, আপনারা কেউ কি জেসন ডেটা দেখছেন, নাম শুনছেন? জেসন, জেসন, জাভা স্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। জেসনের যে ডেটাগুলো হয় এগুলো অনেকটা ডিকশনারির মতো হয়, ঠিক আছে? তো যদি কেউ পরিচিত থাকেন তাহলে তার জন্য ডিকশনারিটা খুব ইজি। আর যদি না চিনে থাকেন তাহলে সমস্যা নাই, আমি বুঝাই দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তো আমরা ডিকশনারি করতে গেলে আমাদেরকে আগে বুঝতে হবে চাবি আর ভ্যালু, ঠিক আছে? ইংলিশে কি বললে আপনারা তো বুঝতে পারবেন না যে কি মানে কি। তো আমরা এখানে বাংলায় বলতেছি চাবি, ঠিক আছে? তো প্রত্যেকটা ভ্যালুর আবার একটা করে চাবি দিব, এটা হচ্ছে এক্সট্রা সিকিউরিটি। আমরা লিস্টে যদি যাই, তা লিস্টে দেখেন আমাদের কিন্তু কোনো চাবি নাই, ডাইরেক্ট ভ্যালু দেওয়া আছে এবং চাবিগুলো হচ্ছে ফিক্স, যে এটা 0 নাম্বার, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। বাট ডিকশনারিতে এখানে কি করছে, ডিকশনারিতে এখানে আরেকটু সিকিউরিটি অ্যাড করে দিছে, বলছে তুমি আর এখন চান্দু 0 1 দিয়ে মাল পাবা না, তোমাকে এখন কি করতে হবে, আমাকে আগে চাবি দিতে হবে, চাবি দিলে তোমাকে ভ্যালু দিব, না হলে দিব না। তো তাহলে ব্র্যান্ড যদি আপনার জানা থাকে তাহলে আপনি ফোর্ডকে পাবেন, মডেল যদি জানা থাকে তাহলে আপনি মাস্ট্যাংকে পাবেন। ওকে, তো আমরা জাভা স্ক্রিপ্টে এটার নাম হচ্ছে অবজেক্ট, বাট আমরা যেহেতু এখানে করতেছি এটা ভ্যারিয়েবল, তো এটা ভ্যারিয়েবল ওইভাবেই মনে রাখেন। অবজেক্ট কেন বলতেছি এটা যদি বুঝতে চান তাহলে আপনাদেরকে ওই যে ডাটাবেজ সম্পর্কে জানতে হবে। তো আমরা ডাটাবেজ সম্পর্কে একটু জেনে তারপরে যদি কাজ করি তাহলে আরো সুবিধা হবে। তো এখন এই যে ভ্যারিয়েবলটা আছে, ভ্যারিয়েবলের ভিতরে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কয়েকটা ভ্যালু অ্যাড করছি। তো দেখেন এইটা হচ্ছে আমার চাবি, কোলন দেওয়ার পরে আমরা ভ্যালু দিচ্ছি। তাই এই পুরোটাকে আমরা বলতেছি আইটেম। কি বলতেছি? আইটেম। ওকে, এই পুরোটা মিলে একটা আইটেম, তারপরে এই পুরোটা মিলে একটা আইটেম, এই পুরোটা মিলে একটা আইটেম। ওকে, তো আমরা যেহেতু এটা নাম দিছি এজন্য এটা ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন দিচ্ছি। যদি এখানে নাম্বার দিতাম তাহলে নাম্বারের বিপরীতে একটা নাম্বার অথবা স্ট্রিং থাকতে পারতো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা যদি এটা দেখি, তো দেখেন এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে একটা চাবি একটা ভ্যালু, কমা দিয়ে আবার একটা চাবি একটা ভ্যালু, আবার কমা দিয়ে একটা চাবি একটা ভ্যালু। তার মানে একটা চাবি একটা ভ্যালুকে আমরা একটা আইটেম বলতেছি। ওকে, এখন যদি আপনার মনে করেন ইয়ারের জায়গায় আমরা ধরেন 10 দিলাম, তাহলে 10 কি ইন্টিজার না, এজন্য আমরা সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন দেই না। তাহলে 10 হচ্ছে আমার চাবি, এই চাবির বিপরীতে আছে ভ্যালু। বুঝতে পারছি? তাহলে বাম পাশে যে থাকবে সে হচ্ছে চাবি, আর ডান পাশে যে থাকবে সে হচ্ছে ভ্যালু। আর একটা আইটেম আর একটা আইটেমের সাথে আলাদা করার জন্য আমরা কমাগুলো দিছি। ওকে, এখন যদি রান করি তাহলে সেম 10-এর বিপরীতে আমরা কত পাবো? 1964। ক্লিয়ার? এখন যদি আমরা এখানে একটা আইটেমকে প্রিন্ট করতে চাই, ধরেন ফোর্ডকে প্রিন্ট করতে চাই, তাহলে আমরা কি করব? থার্ড ব্র্যাকেট দিব, সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের ভিতরে এই চাবিটা দিয়ে দিব।
বুঝতে পারছি? এই চাবিটা দিলে এটার ভ্যালুটা আমরা দেখতে পাবো। তাহলে দেখেন 4 পেয়ে গেছি। এখন যদি আমরা ডাইরেক্ট থার্ড ব্র্যাকেটের ভিতরে 10 দেই, কারণ 10টা তো ইন্টিজার, এই জন্য আমরা আর কি দিলাম না, সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন দিলাম না। তাহলে দেখবো 1964 পেয়ে যাচ্ছে। বুঝতে পারছি? তাহলে বাম দিকে হচ্ছে চাবি আর ডান দিকে হচ্ছে ভ্যালু, আর কোলন দিয়ে আমরা কি করতেছি, চাবি আর ভ্যালু আলাদা করতেছি। একেবারে অ্যাসাইন সাইনের মতোই কাজ করতেছে। ওকে, তো এই হচ্ছে আমাদের ডিকশনারির ফরম্যাট। আমরা চাইলে এই যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলো শুধু স্ট্রিং না, আমরা চাইলে এটার ভিতরে একটা লিস্ট ঢুকাই দিতে পারি। তাহলে আমরা যদি এখানে ব্র্যান্ড বলি, তারপরে যদি আমরা এখানে প্রিন্ট করি, তাহলে দেখবেন একটা লিস্ট চলে আসছে, আসছে না? এখন যদি আপনাকে বলা হয় যে এই ব্র্যান্ডের ভিতরে যে 9 আছে, এই 9টাকে প্রিন্ট করেন, পারবেন? অ্যানিয়ন 9, 7 যে কোনো একটা যদি প্রিন্ট করতে বলা হয়, পারবেন? তাহলে এটা ওই যে 2 ডাইমেনশন অ্যারের মতো কাজ করবে আপনাদের। ঠিক আছে? কিভাবে? আমরা যেহেতু এটুকুর ভ্যালু কি, এটা পুরোটা, তাহলে এটার থেকে আবার কি চাই, 9 চাই। তাহলে 9 কত নম্বর পজিশনে আছে, 0, 1, 2। তার মানে আমি এখানে কি করব, থার্ড ব্র্যাকেট দিয়ে 2 দিয়ে দিব। তাহলে আমার কি হয়ে যাবে, 8 প্রিন্ট বা 9 প্রিন্ট হয়ে যাবে। বুঝতে পারছি? তো এরকম আপনার এখানে এখানে টাপল দিতে পারেন, সেট দিতে পারেন, আবার ডিকশনারির ভিতরে ডিকশনারি দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তাহলে মাল্টি ডেটা টাইপ অ্যালাউ করে। তাহলে দেখেন ব্র্যান্ড দিলে ব্র্যান্ডের কালারটা মানে ফোর্ট চলে আসবে। এটা চেঞ্জেবল, এটা ডুপ্লিকেট নট অ্যালাউড। আমরা যদি ডুপ্লিকেট ভ্যালু দেই, এটা নট অ্যালাউড করবে, কিন্তু লেটেস্টটাকে নেবে। সে কি করবে, এইটা আর এইটা দেখেন দুইটারই চাবি সেম, ইয়ার ইয়ার, দুইটাই চাবি সেম না? কিন্তু যদি এটা ইয়ার্স দিতাম, তাহলে কিন্তু এখানে দুইটাই আলাদা আলাদা ভাবে আসতো। দেখছেন, ইয়ার এবং ইয়ার্স, কিন্তু দুইটা চাবি সেম হওয়াতে সে কি করবে, সবসময় আপডেটেড ভ্যালুটা নিয়ে কাজ করবে, অনেকটা ভ্যারিয়েবলের মতো। ঠিক আছে? তাহলে 2020-কে নিবে আর 1964-কে বাদ দিয়ে দিবে। ওকে, তো এইভাবে আমরা হ্যাঁ বলেন। নিতে পারি, এটা তো একটু আগেই দেখালাম। আমরা একটা লিস্ট নিলাম না, মাল্টিপল ভ্যালু। এখন আপনি যেটা বলতে চাচ্ছেন যে আমরা এখানে কমা দিয়ে 9 নিলাম, 8 নিলাম, 6 নিলাম, রাইট? তো এটা তো কোনো ব্র্যাকেট না দেওয়া মানে কি টাপল, তাহলে আমরা এখন দিলে টাপল হয়ে যাবে। কিন্তু এটা কি টাপল নিয়ে কাজ করতেছে, কারণ এখানে এই যে কমা কমা গুলো আছে, এগুলো তো সমস্যা। কারণ মাল্টিপল ভ্যালু নিলে এইভাবে ঘিরে দিতে হচ্ছে। এখন দেখেন ইরোরটা চলে গেছে। এখন দেখেন, বুঝতে পারছেন? তাহলে মাল্টিপল ভ্যালু নিয়েও যাবে, কিন্তু এইভাবে। ঠিক আছে? কারণ এইখানে যেহেতু আমাদের এটা কি বলে, এটা একটা ডিকশনারি, তো ডিকশনারিতে কমার পরে সে আরেকটা চাবিকে হিসাব করে। তো ওরা কি করছে, যখনই চাবি দিছি মানে 9 দিছি, তখন সে এটাকে চাবি মনে করছে আর 8কে ভ্যালু মনে করতেছে। তো 8 তো ভ্যালু না, কারণ এখানে কোলন নাই। ঠিক আছে? এজন্য সে বলতেছিল যে আপনার একটা কোলন মিসিং আছে। দেখেন, এখানে বলতেছে একটা কোলন মিসিং। ওই একটু আগে ইরোড দিল, এখন কি সমস্যা? আচ্ছা যাই হোক, আমি কি বুঝাতে পারছি? এখানে মাল্টিপল ভ্যালু এই যে এইভাবে দিতে পারেন, ফলস দিতে পারেন, এইভাবে দিতে পারেন, কোনো সমস্যা নাই, যেইভাবে খুশি। এখন আপনি চাইলে একটা এইভাবে যে ভ্যালুগুলো আছে এগুলোকেও আপনি ডিকশনারিতে কনভার্ট করতে পারেন। নেম একটা ভ্যারিয়েবল, জন একটা ভ্যালু। তাহলে এইভাবে কমা কমা দিয়ে ভ্যালু দিলে ও একটাকে চাবি আর একটাকে ভ্যালু হিসেবে কাউন্ট করবে। ঠিক আছে? অ্যাক্সেস আইটেমের কথা বললাম একটু আগে, আমরা অলরেডি অ্যাক্সেস আইটেম করে ফেলছি। মডেল দিলে মডেলে ভ্যালুটা পেয়ে যাব।
হ্যাঁ, করতে পারবো। মানে বুঝি নাই, চারটা ভ্যালু আলাদা আলাদা ভাবে প্রিন্ট করবেন? এখন দেখেন, আপনি যদি আটটাই প্রিন্ট করতেন তাহলে একরকম হইতো, যেহেতু চারটা বলতেছেন তার মানে কি আপনাকে, যদি প্রিন্ট আপনি বারবার না লিখতে চান তাহলে ওইভাবে সিস্টেমেটিক্যালি আপনাকে কন্ডিশন দিতে হবে, আর না হলে চারবার আলাদা আলাদা ভাবে লিখতে হবে। তো শুধু ব্র্যান্ড আর মডেল প্রিন্ট করতে হলে তাহলে এইভাবেই করতে হবে, দিস লিস্ট মডেল, দিস লিস্ট ব্র্যান্ড। আর যদি ইয়ার সহ করতে চান মানে সবগুলা একসাথে, তাহলে ওইটাকে আবার আমরা শুধু কিজ গুলাকে আলাদা করতে পারি, আবার লুপে চালাতে পারি, ঠিক আছে, আইটেম দিয়ে। ঠিক আছে। আচ্ছা, অ্যাক্সেস আইটেমে আমরা ওটাও দেখবো। ঠিক আছে। এখানে দিস লিস্ট মডেল দিলাম, তাহলে মডেলের ভ্যালু মাস্টাং মাস্টাং আসবে। ঠিক আছে। আর এখানে একটা ডট গেট দিলে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কাজ করা যায়। এখানে যেমন থার্ড ব্র্যাকেট দিলাম, এই থার্ড ব্র্যাকেটটাকে উঠাই দিয়ে আমরা যদি গেট নামে একটা ফাংশনকে ইউজ করি, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা ডাবল কোটেশনে এই মডেলটাকে দিতে পারবো। তো দুটোর মধ্যে পার্থক্য একটা হলো এটা থার্ড ব্র্যাকেট, আর এখানে গেট মডেল, গেট একটা বিল্ড ইন ফাংশন ইউজ করতেছি। ঠিক আছে। তো সেম আনসার আসবে। এখন দেখেন কিজ, আমার যতগুলা কি আছে সবগুলা কিকে সে প্রিন্ট করে দিবে। তাহলে ব্র্যান্ড, মডেল, ইয়ার, তাহলে ব্র্যান্ড, মডেল, ইয়ার এভাবে প্রিন্ট করলো। ঠিক আছে। এখন আপনি যদি বলেন যে আমি এই ব্র্যান্ড মডেল এই দুটাকে খালি প্রিন্ট করব, ঠিক আছে, তাহলে আপনি এভাবে করতে পারেন যে দিস লিস্ট, দিস ডিক্ট, থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা কি করতে পারি, এক্স, এক্স এর আবার থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা কি বলতে পারি, জিরো। তাহলে এটা হলে কি হবে, ব্র্যান্ডের ভ্যালু হচ্ছে ফোর্ড। আচ্ছা, সে নিচ্ছে না, না, অবজেক্ট ইজ নট সাবস্ক্রিপ্টবল। কিজ, আচ্ছা এটা ভুলে গেছি কিভাবে জানি। আচ্ছা যাই হোক, এখানে এক্স দিলে আমার শুধু কিজ গুলো আসতেছে, আর যদি আমরা এখানে ভ্যালুস দেই তাহলে যত ভ্যালু আছে সব ভ্যালুগুলো দেখাবে। ঠিক আছে। আর যদি আইটেমস দেই, আইটেমস, তাহলে সে কি করবে, জোড়ায় জোড়ায় দেখাবে, ব্র্যান্ডের ভ্যালু হচ্ছে পোর্ট, মডেল, মডেলের হচ্ছে মাস্টারিং, এভাবে দেখাবে। তাহলে কিজ, ভ্যালুস, আইটেমস। ঠিক আছে। আইটেম হলে পেয়ারে পেয়ারে দেখাবে। ঠিক আছে। কিজ, আচ্ছা কিজ এক্স কালার। আচ্ছা এটা হচ্ছে নতুন একটা আইটেমকে অ্যাড করা আর কি, যে কালার নামে নতুন একটা ভ্যালু ইয়া নিলাম, এখানে কালার নাই কিন্তু ওটার ভিতরে হোয়াইট দিলাম। তাহলে আমরা যদি এখন এক্স প্রিন্ট করি তাহলে যত কিজ আছে সব চলে আসবে, এই যে কালার, নতুন একটা ইনসার্ট করলাম। তো এটা ইনসার্টের ভিতরে অটো পাবো, তো ওটা আমরা পরে দেখবো অ্যাড আইটেমের ভিতরে, অ্যাড আইটেমে এটা কাজ করা যাবে। তাহলে ভ্যালুস দিলে ভ্যালুস গুলো পাবো, তারপরে হচ্ছে আইটেমস, আইটেমস দিলে আইটেম গুলো পাবো। ওকে, আপাতত এখানে আর কিছু নাই। আমরা এখন চেঞ্জ আইটেমে যাব। চেঞ্জ করব কিভাবে, তা ধরেন আমার ইয়ারের ভ্যালু অলরেডি আছে 1964, তাহলে ইয়ারকে নিয়ে আমি এখানে বসাই দিয়ে যদি অ্যাসাইন করি 2018, তাহলেই তো 2018 হয়ে যায়। তাহলে রিপ্লেস করলো, 1964কে রিপ্লেস করবে কে, 2018। ঠিক আছে। এইটাই হচ্ছে ভ্যালু চেঞ্জ। আপনারা যদি ব্র্যান্ড চেঞ্জ করতে চান, তার মানে কি ব্র্যান্ডের ভ্যালু এখন 4 থেকে 2018 হয়ে যাবে, 2018। বুঝতে পারছি। সো এইভাবে আমরা রিপ্লেস করতে পারি ভ্যালুগুলাকে বাইরে থেকে। আর আপডেট নামে আমরা অলরেডি একটা ইয়া দেখে আসছি, তা আপডেট দিয়ে নতুন
আমরা একটা আইটেম অ্যাডও করতে পারি, আবার এক্সিস্টিং আইটেমকে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, তো দেখেন আপডেট দিয়ে ইয়ার দিলাম, ইয়ারের ভ্যালু 2020 দিলাম, তাহলে আগেরটা রিপ্লেস হয়ে চলে আসবে। এখন ধরেন ইয়ারের জায়গায় আমরা বললাম এজ। এজ মানে কি, এটার ভিতরে এজ আছে নাই। আপডেটের কাজ হচ্ছে হয় এক্সিস্টিং অথবা নতুন একটা তৈরি করা। তাহলে যদি খুঁজে না পাই তাহলে নতুন একটা তৈরি করে দিবে। তাহলে এবার দেখেন এখানে এজ নামে নতুন একটা ফিল্ড তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছি। তাহলে এই আইটেমটা নতুন করে অ্যাড হয়ে গেল। তাহলে আপডেটের কাজ আমরা বুঝলাম যে হয় সে এক্সিস্টিং কাউকে চেঞ্জ করবে অথবা নতুন একটা আইটেমকে অ্যাড করবে। তো অ্যাড আইটেমে গেলে এই জিনিসটা পাবো। এই যে আমরা বললাম না যে কালার দিয়ে এটাকে নতুন করে অ্যাড করে, তো যেহেতু এখানে কালার নাই তাহলে কালার নামে নতুন একটা কি করতেছে, আইটেম অ্যাড করতেছে, এন্ড কালার রেড। ওকে, আর আপডেট যেটা, আপডেটে কি করতেছি, কালার দিচ্ছি, কালার এখানে নাই, তার মানে এটা নতুন করে তৈরি হবে। এটা অলরেডি দেখায় আসছি। ঠিক আছে, এগুলো খুবই বেসিক জিনিসপত্র। রিমুভ আইটেম, এন্ড কিভাবে আমরা রিমুভ করতে পারি, পপ দিয়ে আমরা কি করতে পারি, রিমুভ করতে পারি, যে মডেলটাকে তুমি কি করো, রিমুভ করো। বাট এইভাবে কি রিমুভ হবে, যে শুধুমাত্র সে কি করতেছে, মডেলটাকে ডিলিট করতেছে। বাট আমরা যদি শুধু পপ দিতাম তাহলে কি করতো ওরা, লাস্টের দিক থেকে আইটেম অ্যাড করতো না। কিন্তু এটা আর এখন এখানে করতে পারবো না, কারণ কি, পপ শুধুমাত্র কি করতো, একটা নির্দিষ্ট আইটেম মানে লিস্টের ভিতরে জিনিসপত্র ডিলিট করতে পারতো। কিন্তু এটা তো পুরো আইটেমকে ডিলিট করতে হবে, এই জন্য এখানে লিখতে হবে কি আইটেম। নিচেই আছে এটা, শুধু পপ লেখা যাবে না, এখানে পপ আইটেম দিতে হবে। আইটেম দিলে কি হবে, সে লাস্টের দিক থেকে একটা আইটেমকে ডিলিট করে দিবে। ঠিক আছে, লাস্টে কে ছিল, ইয়ার, ইয়ার ডিলিট করছে। আবার যদি লিখি, এটা কিন্তু অর্ডার্ড, এটা বুঝতে পারছি। আবার যদি ডিলিট করি, এবার মডেল ডিলিট হয়ে যাবে, শুধু ব্র্যান্ড থাকবে। ক্লিয়ার, এই তো ব্যাপার। আর ডেল কিওয়ার্ড দিয়ে আমরা ডিলিট করতে পারি, নির্দিষ্ট একটা হচ্ছে ইয়াকে ধরে ডিলিট করতে পারি। এটা আমরা অলরেডি ওই লিস্টে করে আসছি। লিস্ট আর ক্লিয়ার দিলে ভিতরের জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। এখন আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলেন। কে জানি কোয়েশ্চেন করতে যাচ্ছিলেন, বলেন তো। কই, কারো কোনো কোয়েশ্চেন নাই। আমরা কিন্তু 4টা ডাটা টাইপ শেষ করে ফেললাম, লিস্ট, টাপল, সেট, ডিকশনারি। তাহলে ডিকশনারি দেখতে কেমন হয়, টাপল কিভাবে দেখতে হয়, সেট কিভাবে কাজ করে, লিস্ট কিভাবে কাজ করে, এগুলো সব দেখলাম। তো এগুলো তো আমি দেখালাম, আপনারা বাসায় একটু করে প্র্যাকটিস করবেন, না হলে কিন্তু এটা থেকে উত্তরণ হইতে পারবেন না। ঠিক আছে, ক্লিয়ার, ওকে। আপনার প্র্যাকটিস সলভিং আপনারা সি প্রোগ্রামিং এ যেভাবে করেন ওটাই আপনার পাইথন দিয়ে করেন, হয়ে যাবে। প্রবলেম তো একই, জাস্ট সি প্রোগ্রামিং এর জায়গায় পাইথন দিয়ে করবেন, সি প্লাস প্লাস দিয়ে যেটা করতেন ওটা পাইথন দিয়ে করবেন, একই জিনিস। এখন ওই সি প্লাস প্লাসের যে সুবিধাটা ছিল ওইটা আপনি এখানে কিভাবে দেখতেছেন সেটা দেখবেন, বুঝতে পারছি। প্রবলেম সেম, সলভিং স্টাইলটা পাইথন দিয়ে করবেন, জাস্ট শেষ। যে আমি সি প্লাস প্লাসে এই জিনিসটা এই ফাংশন দিয়ে করতাম, বিল্ড, এটা পাইথনে কি দিয়ে করে, এটুকু বের করবেন, তাহলে আর আপনার আলাদাভাবে কোনো কিছু শিখতে হবে না। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন। ওকে, তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখি, আমরা অনেক কিছু এখানে। হ্যাঁ বলেন। আপনাদের অ্যাসেসমেন্ট মনে হয় নেক্সট মান্থের 15 তারিখের মধ্যেই হয়ে যাবে। আপনাদের এর মধ্যে তো কোনো পরীক্ষা নাই নাকি? আচ্ছা, ঠিক আছে। এখন এটা আসলে আপনাদের পরীক্ষা বা ইয়ার উপর ডিপেন্ড করে নেওয়া পসিবল না। যেদিন পরীক্ষা হবে যাই ঠাস ঠুস দিয়ে চলে আসবেন, ঠিক আছে।
হ্যাঁ, বুঝি নাই। অ্যাটেন্ডেন্স, হ্যাঁ আজকে আপনারা ক্লাস রেকর্ড পাবেন, কিন্তু অ্যাটেন্ডেন্সের যে ব্যাপারটা এটা আমি আসলে জানি না। এখানে আমাদের কি কাউসার আছে? আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা আমি এখানে রেকর্ড করি তাহলেই হয়ে যায়। এখানে 42 জন আছে, 42 জনে এখানে এই যে আমি ভিডিওর মধ্যে রেখে দিচ্ছি, 42 জন কাউন্ট হয়ে যাবে। ঠিক আছে, ওকে, এখানে কাউন্ট হয়ে গেছে। কার নাম কিভাবে যাচ্ছে, ওকে, এটাই অ্যাটেন্ডেন্স। ওকে, আমার রেকর্ডিংয়ে থাকলো, কেউ আর বলতে পারবে না যে আমি এই যে ছিলাম। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আমরা নেক্সট দিন হচ্ছে আপনাদের ফাংশন করাবো আর ওপি করাবো। ঠিক আছে? সাখাওয়াতুল আলম কি কোনো সমস্যা? না আপনার হাসি পাচ্ছে? আমাদেরকেও বলেন, আমরাও হাসি। ও আচ্ছা, না আপনাদের অ্যাটেন্ডেন্স এই জন্যই নেওয়া হয় তাই না? তো ওইটাই আমি রেকর্ড করে রেখে দিলাম, আর রেকর্ডিংটা আমি আমার ইউটিউবে আপলোড দিয়ে আপনাদের দিয়ে দিচ্ছি। ঠিক আছে? আমার মনে হয় কি ফিজিক্যালের থেকে অনলাইনে ক্লাস নেওয়া বেটার, কি বলেন? কি, আপনার হাত তুলেন তো, অনলাইনের পক্ষে কয়জন? আচ্ছা, আর কেউ হাত তুলবেন? রেকর্ড রাখি, পরে বলতে পারবো যে এরা হচ্ছে বলছিল অনলাইনে নিতে। ঠিক আছে না? এই একজন হাত নামায় ফেলছে রে, বানাইছে। ওকে, আপনাদের রেকর্ড রাখলাম। ঠিক আছে, যে আপনারা অনলাইন চান, এবার আপনারা হাত নামায় নিতে পারেন অথবা আমি হাত নামাই দিচ্ছি। আচ্ছা, অনলাইন চান না এরকম যারা আছেন তারা হাত তুলেন। আচ্ছা, এরা হচ্ছে অনলাইন চায় না। আরে বাপরে, এখানে কি এরকম আছে যে দুইটাতে হাত তুলছেন? আচ্ছা ঠিক আছে, বুঝছি আপনারা অনেকেই ফিজিক্যাল ক্লাস চান। ঠিক আছে, সমস্যা নেই। এই হুদাইটা কে? এমনও মেল আছে হুদাই? আহ, আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। এখন তাহলে আমরা নেক্সট দিন ফাংশন আর হচ্ছে ক্লাস ক্লাস অবজেক্ট নিয়ে কথা বলবো। আপনাদের ছোট্ট করে হচ্ছে ডাটাবেজের একটা আইডিয়া দিব, তাহলে মোটামুটি আমাদের শেষ। এরপরে আমরা চলে যাব ডাটা প্রি প্রসেসিং, ডাটা কালেকশন, ডেটাকে আমরা কিভাবে ডেটা সেট নিজেরাও বানাইতে পারি, আবার হচ্ছে ডেটা সেট কীভাবে ডাউনলোড করতে হয় ক্যাগল থেকে, ওগুলোকে কীভাবে অ্যানালাইসিস করব, সেই সব জিনিসগুলো নিয়ে কাজ শুরু করব। ঠিক আছে? ওগুলা যে আমাদের সময় কম লাগে, কিন্তু এই যে পাইথনের যদি বেসিকটা না থাকে তাহলে কিন্তু আপনাদের কাজ করা অনেক কঠিন হয়ে যায়। ঠিক আছে? বিশেষ করে ওপি নলেজটা যদি না থাকে তাহলে আরও বেশি কষ্ট। তো আপনাদের ওপি নলেজ জানতে হলে আবার হচ্ছে ফাংশন, লুপ, কন্ডিশন, এই জিনিসগুলো থাকা লাগে। তো এই জন্য একটু সময় নিয়ে হলেও আপনাদের একটা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আইডিয়া দিলাম। যদিও এটা আসলে আপনাদের কতটুকু কাজে লাগবে জানি না, বাট আশা করা যায় আপনাদের প্রোগ্রামিং নলেজ যেটুকু আছে ওটুকু আর একটু ধারালো করবে ইনশাল্লাহ। আর আমরা যা আপনাদেরকে দিব, ওই পরীক্ষার দিন যা করবেন, ওটা আলটিমেটলি ভয় পাওয়ার কিছু নাই, পরীক্ষাতে পাস সবাই। ঠিক আছে? খালি ভালো করে পড়েন, আর আমরা যেভাবে গাইড করব ওইভাবে করবেন। ঠিক আছে? ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আমরা মোটামুটি, আর আমাদের মেশিন লার্নিং এর জন্য 2 দিন নিব, দুইটা অ্যালগোরিদম আলাদা আলাদাভাবে বুঝাবো। লিনিয়ার লিনিয়ার রিগ্রেশন আর হচ্ছে আরেকটা কি, মানে একটা ক্লাসিফিকেশনের জন্য আর একটা হচ্ছে
লিনিয়ার রিগ্রেশন বললাম, আর লিনিয়ার অ্যালগোরিদমের নাম ভুলে যাই কেন। আচ্ছা ঠিক আছে, আমরা অ্যালগোরিদম অনেক কয়টা আছে, আমি চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ, লজিস্টিক রিগ্রেশন, সরি ভুলে গেছিলাম, লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন, এই দুইটা আপনাদেরকে দেখাবো। এই দুটার মধ্যেই আসে, ঠিক আছে। আর ক্লাসিফিকেশনের জন্য লজিস্টিক রিগ্রেশন, আর হচ্ছে আপনার ম্যাথমেটিক্সের জন্য হচ্ছে আপনার লিনিয়ার রিগ্রেশন। এরপরও আরও দু তিনটা হচ্ছে আপনাদের অ্যালগোরিদম আছে যেগুলো কাজে লাগে, ওগুলো আমরা দেখব। আর ডেটা প্রিপ্রসেসিং, ভিজুয়ালাইজেশন, এগুলো আমরা দেখব, ঠিক আছে। তো ওগুলোর জন্য আমরা মোটামুটি 2 দিন 2টা অ্যালগোরিদম, আর হচ্ছে একদিন হচ্ছে আপনাদের ফুল জিনিসটা কিভাবে কাজ করে আপনারা দেখাবেন সেই জিনিসটা 3 দিন। আর ডাটা প্রিপারেশনের জন্য একদিন, 4 দিন। ডাটা ভিজুয়ালাইজেশনের জন্য, আচ্ছা ডাটা প্রিপ্রসেসিং 2 দিন ধরি, 6 দিন। আর হচ্ছে একদিন হচ্ছে আপনাদের ডাটা ভিজুয়ালাইজেশন দেখাবো। 7টা ক্লাস লাগবে, আর নেক্সট একটা ক্লাস লাগবে, 8টা। টোটাল 8টা ক্লাস হলে আপনাদের হচ্ছে নেক্সট এক্সামের জন্য আপনারা রেডি। এখন 8টা ক্লাসের জন্য 8টা দিন সময় পাবো কিনা দেখি। এক সপ্তাহে 4টা করে ক্লাস করব, তাহলে এটা আছে এটা। এই সপ্তাহে আরো 2টা ক্লাস করতে হবে। এখন ফ্রাইডে সন্ধ্যার সময় আপনাদের কারো কোনো প্রবলেম আছে কিনা? ফ্রাইডেতে করাবো একদিন, আর স্যাটারডে সানডে তো আছেই, সমস্যা হবে না। মাঝখানে একদিন টুইসডেতে আপনাদের দিব, 9:30টায়, ঠিক আছে। হ্যাঁ বুঝি নাই। 1 2 3 4 কি হয়েছে? আচ্ছা, 1 তারিখে আমার বুয়েটে একটা সেমিনার আছে, সেমিনারটা দিতে হবে। 1 তারিখের ইয়াটা কনফার্ম করতে পারতেছি না। আচ্ছা, 5 তারিখের পরে আমরাও প্রেসার দিয়ে কাজগুলো করব। আর 1 আর 2 তারিখ, 2 তারিখে যাইতে পারবো। 1 তারিখে আমার বুয়েটে একটা হচ্ছে ইয়া আছে, ইয়া কি বলে, সেমিনার আছে। সেদিন কি হবে জানি না, বাট চেষ্টা করব যাওয়ার। তো ওই 2 দিনে আমাদের বেসিক জিনিসগুলো ক্লিয়ার হতে হবে। এরপরে 4 তারিখ রাতে হচ্ছে আপনাদের প্রি প্রসেসিং করাবো। শুক্রবারের দিন আবার আপনাদের ইয়া করাবো। তো এখন আমাদের নেক্সটে 2টা 3টা ক্লাস আছে, ঠিক আছে। আপনাদের টুইসডে 9:30টায় ক্লাস দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, এগুলো অনলাইনে থাকবে, এই টুইসডে ফ্রাইডে এটা অনলাইনে, ঠিক আছে। আর তাহলে আমাদের রেকর্ডিংটা অফ করলাম।